হুসাইনি জজবা লাগবে, কারবালার জজবা লাগবে। যতদিন সুন্নি মুসলমানের ভিতরে হুসাইনি জজবা জাগ্রত না হবে ততদিন পর্যন্ত বাতিলদের দুর্গ ভাঙা সম্ভব হবে না। যেদিন সুন্নি জনতা ইমাম হুসাইনের প্রেম নিয়ে, জজবা নিয়ে, সুন্নিয়তের পতাকা হাতে নিয়ে নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান দিবে, সেদিন ইয়াজিদ বাহিনী এই দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। ঠিক কিনা বলে ভাই আমার? দুপুর বেলায় সেই নাজাফ শরীফে, মাওলা আলীর শহর নাজাফ শরীফ, কারবালা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহর। সেই কারবালার ময়দানে কুফায় শেরে খোদা মাওলা আলীর মসজিদ ছিল, এখনো আছে। সেই শহরগুলোর মধ্যে দুপুর বেলায় বড় বড় ডেক দিয়ে খাবার রান্না করে মানুষদেরকে ডেকে ডেকে, জাইরিন যারা যায় তাদেরকে ডেকে ডেকে খাবার দেয়, বিরিয়ানি দেয়। তাদের উদ্দেশ্য হলো এই জাইরিনদেরকে খাবার দিলে আল্লাহ রসুল খুশি, আওলাদের রসুলও খুশি। কে মাগের বিদিক বিদিক চলিল সে আলোর চিক, উড়িল নিশান তৌহিদের, উড়িল নিশান তৌহিদের, পড়ুন কালিমা মুসলমান, লা ইলাহা মারহাবা, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সিস্টেমটা আল্লাহর ওলিদের মাধ্যমে বাংলাদেশেও আছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন তরিকত তাসাউফপন্থীরা তারা এই মাহে মুহররম শরীফ আসলে রান্না করে করে মানুষদেরকে খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়। এটা প্রচলন আছে, এটা উত্তম কাজ। কিন্তু দাদু দুঃখজনক বিষয় হলো আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক শ্রেণীর মানুষ হাই হাসান, হাই হুসাইন, এই হাই শব্দটা ব্যবহার করে, হাই হাসান, হাই হুসাইন, কোন কোন জায়গায় হাই হুসাইন, হাই হুসাইন, এইভাবে ওনারা একটা স্লোগান তুলে তুলে পিঠের মধ্যে কি যেন আঘাত করতেছে। এটা ইসলামিক কালচার নয়। এই ধরনের শিক্ষা আমরা ইসলাম থেকে পাইনি, কোরআন হাদিস থেকে পাইনি। বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এরকম বলেননি। বরং আপনি ইমাম হুসাইনের স্মরণে মুহররম শরীফে ওনার আলোচনা করুন, কারবালার ইতিহাসটা মানুষকে জানায় দেন, তাহলে মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন কারবালার ময়দানে শহীদ হলেন, কি কারণে, এবং এই শহীদের মাধ্যমে উম্মতে মুসলিমার কি ফায়দা হলো, এই জিনিসটা তুলে ধরেন, তাহলে সঠিক শিক্ষাটা মুসলমানদের ঘরে পৌঁছাবে। আপনারা জানেন, এটা আপনাদের সকলেরই জানা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর বেঈমান ইয়াজিদের মাঝে দ্বন্দ্ব ছিল বায়াত নিয়ে। কি নিয়ে? বায়াত নিয়ে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে বায়াতের পবিত্র দায়িত্বের যে হকদার, এই আমানতের যে হকদার, এটা ছিলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সরদার, আল্লাহর হাবিবের কলিজার টুকরা ইমাম হুসাইনের। ঠিক কিনা বলেন? সেই পবিত্র জিনিস ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যুবক ভাইরা খেয়াল করছেন, আমার তরুণ ভাইরা, যুবক ভাইরা দেখেন, আমাদের পিতৃতুল্য একজন মুরব্বী কি মহব্বতের সাথে তাকবীর দিয়েছে। এই যে জজবাটা, এটা আমাদের অনেক যুবকদের মাঝে নাই। যুবকদের এই জজবা দরকার আছে কিনা? কারবালার ময়দানে গিয়ে দাঁড়িয়ে থেকে যদি চোখের পানি ফেলে কাঁদতেন আর ইমাম হুসাইনের পক্ষে কিছুই করতেন না, এই প্রেমের কোনো ফায়দা আছে? এই প্রেম দিয়ে তো কোনো ফায়দা নাই। আপনি যদি দুর্বল হন, যে আপনার একটা হাত নাই, আরেক হাতে তরবারি নিয়ে যদি ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াইয়া কিছুই করতে পারলেন না, ইয়াজিদের দলকে একটা ধমক দিতে পারলেন, তাও তো ইয়াজিদের দলকে একটা ধমক দিলেন, এটাও তো একটা প্রাপ্তি। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের জজবা লাগবে। আমি যুবকদের নিয়ে তাকবীর দেই, সবাই আমার সাথে বলেন নারায়ে তাকবীর,
এই যুবকরা তোমরা বলো না কেন, মুরব্বীরা কেন বলবে? সবাই বলেন নারায়ে রিসালাত। শক্তি নাই, এই শক্তি কার জন্যে? দয়াল নবীর মহব্বতের শক্তি যদি আপনারা ব্যয় না করেন কোথায় নেবেন? সবাই মিলে নারায়ে তাকবীর। সামনে বসে কি জন্যে? তাকবীর দাও না কেন? নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, কারবালার হাতিয়ার। এই স্লোগানগুলি দিয়ে অভ্যাস করতে হবে। আমাদের যুবকরা এগুলি থেকে অনেক পিছিয়ে পড়ে গেছে। কষ্ট নিয়েন না যুবক ভাই, আপনাদের দরকার বিদায় দুইটা কথা বলি। আপনাদের জজবা যখন বাড়বে তখন মুরব্বীদের কষ্ট করে আর স্লোগান দিতে হবে না। আমরা যুব সমাজের হুঙ্কার চাই। সুন্নি জামাতের যুবকরা যদি ময়দানে হুসাইনি জজবা নিয়ে নেমে যায় তখন আর বাতেলরা কথা বলার কোনো দুঃসাহস। আমার দাদু ভাইয়েরা গো, কেন এই বিশাল কারবালার ময়দানে এত বড় একটা বিভেদ তৈরি হলো? বোঝানোর জন্য বিভেদ শব্দটা বললাম, মূলত এটা বিভেদ না, এটা জুলুম ছিল। এটা হলো ইমাম হুসাইন আলাইহিস রাসূলের প্রতি জুলুম। এই জিনিসটা কেন তৈরি হলো? মূলত হলো এই বায়াত, নবীজির আমানত, নবীজির পক্ষ থেকে নিয়ামত, এটা হলো ইমাম হুসাইনের কাছে এটা প্রাপ্তি হওয়ার কথা, কিন্তু এটা জোর করে ইয়াজিদ নিয়ে গেছে। এই বেঈমান ইয়াজিদ জোর করে এটা দখল করে নিয়েছে। সারা কুফার মানুষ সহ ইরাকের মুসলমানরা, মদিনা মুনাওয়ারা সহ সারা ওয়ার্ল্ডের সব মুসলমানরাই তৎকালীন যারা ছিল সবাই ইমাম হুসাইনকে চায়। কিন্তু ওই যে সবাই মুসলমানদের মাঝে অনেক লোক আছে বিপদ দেখলে চুপচাপ, কোন একটা ঝামেলা দেখলে কি দরকার, কি মনে মনে ভালোবাসি। এই মনে মনে ভালোবাসা শেষ পর্যন্ত বেশ একটা লাভ হয় না। কুফার মুসলমান ইমাম হুসাইনকে চিঠি দিছিল, এক মতে 7,000, আরেক মতে 12,000 চিঠি দিছে, বা আরো কম বেশি আছে। তো 7,000 থেকে 12,000 চিঠি দিছে ইনভাইটেশন লেটার, যে আপনি আসেন, ও জান্নাতের যুবকদের সরদার আওলাদে রাসূল, আপনি আসুন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এই চিঠি পেয়ে ইমাম হুসাইন রওনা দিলেন। একেবারে কুফার কারবালা বেশি দূর না, কিন্তু মনে করেন আপনারা চট্টগ্রাম থেকে, শহর থেকে ফটিকছড়ি আসলেন না, কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা লাগে আপনাদের। কুফা থেকে কারবালায় যেতে 1 ঘন্টাও লাগে না, এতটুকু নিকটবর্তী জায়গা, তো এত কাছে। কুফার মুসলমান যারা ছিল তৎকালীন, তারা চাইলে কিন্তু ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াইতে পারতেন। বেশ কয়েকদিন কারবালার ময়দানে উনি এক ধরনের বন্দী ছিলেন, পানি বন্দী করে রেখে দিয়েছেন। এখনো সেই ফুরাত নদী আছে, আমি দেখে আসছি। আজকে আমার ফেসবুক আইডিতে ফুরাত নদীর একটা ভিডিও বার্তা আমি দিছি, ভিডিওটা দেখাইছি, মানুষ দেখুক। এখন একেবারে সরু হয়ে গেছে, ওই নদীটা চিকন হয়ে গেছে, আগে বড় ছিল। এই ফুরাত নদী ঘেরাও করে ফেলেছে, পানি দেয় না। এই কঠিন সময়টা ইমাম হুসাইন পার করেছে, বারবার বলেছে, তোমরা কি ভুলে গেছো আমি আল্লাহ রসুলের নাতি? তোমরা কি ভুলে গেছো আমি সেই জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন? এই কথাগুলি মনে করিয়ে দিয়েছে, কিন্তু তাদের হৃদয়ঙ্গমন হয়নি। তারা শুনেছে কিন্তু অন্তর থেকে অনুধাবন করেনি। এটা এই ধরনের যে মহব্বত, এটা হলে চলবে না। প্রকৃত মহব্বত লাগবে। বাংলাদেশে যখন অনেক মাজার আক্রমণ হয়, বিভিন্ন দরবারে খানকায় আক্রমণ হয়, তখন আমরা হয়তো ঘরে বসে ভাবছি, তোর হেদিকের মুসলমানরাই দেখবো, হেদিকের সুন্নি যারা আছে তারাই দেখবো। কিন্তু এটা কি আসলে আমাদের ভাবা উচিত ছিল? আমাদের উচিত ছিল বাংলাদেশের সমস্ত সুন্নিরা গর্জে ওঠা, সারা বাংলাদেশ ব্লক করে দেওয়া দরকার ছিল, যে আমাদের দরবারে খানকায় কোন ওলি আল্লাহর মাজারে যদি আক্রমণ হয় গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। এই ধরনের হুঙ্কার দিলে সবাই ভয় পেত। কিন্তু আফসোসের বিষয়, আমাদের ইমানের জজবা কমে গেছে। ইমান বাড়াইতে হবে। কারবালার মূল যে মেসেজ, এই মেসেজটা থেকে আপনারা ইমানি জজবা আপনাদের বাড়াতে হবে, না হলে ইমাম হুসাইনের পক্ষে আপনারা কিভাবে কাজ করবেন? এই যে মাইজভান্ডার শরীফে তো আক্রমণ হওয়ার জন্য পায়তারা করছিল, করে নাই? আমরা তো মিডিয়াতে শুনছি। মাইজভান্ডার শরীফে যদি আক্রমণ হইতো
তাহলে আপনারা ঘরে বসে থাকতেন নাকি? আপনারা যদি বলতেন ওয়াহাবিদের মতো যে আল্লাহর ওলির দরবার আল্লাহই বাঁচাই, অনেক সময় তারা প্রশ্ন করে না, কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করে ফেললো, উনি নিজে কারামত দিয়া বাঁচাইতে পারলো না কেন? এই ধরনের কথা বলে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। আর একটা ছেলে ইরাকে না, এটা হলো উজবেকিস্তানে, আহলে হাদিসের একটা ছেলে, তথাকথিত আহলে হাদিসের একটা ছেলে, সেই উজবেকিস্তানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে আপনি আল্লাহকে পাইবেন, আল্লাহকে রাজি খুশি করবেন, এখানে মাঝখানে ওসিলা ধরার দরকার কি? ওসিলা ধরা মানে তো দালাল ধরা, তাদের কোনো বিশেষ পাওয়ার নাই, যারা মরে গেছে, মরে এখানে নিথর হয়ে পড়ে আছে, তাদের কোনো পাওয়ার নাই, এই ধরনের কথা বলেছিল। এবং আরেকজন বক্তা বলতেছে, আমি এগুলি শুনি মাঝে মধ্যে, অবসর সময়টা বিভিন্ন বক্তাদের আলোচনা শুনি, সে বলতেছে আল্লাহর ওলিদের যদি কোনো পাওয়ারই থাকতো তাহলে শাহজালালের মাজারে বন্যার পানি উঠলো কেমনে? হযরত শাহজালালের মাজারে যেহেতু বন্যার পানি উঠছে, পানির তলে চলে গেছে, সেহেতু বোঝা গেল আল্লাহর ওলির কোনো পাওয়ার নাই। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা গুগলে সার্চ দিয়ে আপনারা দেখে নেবেন, কাবা ঘরও বেশ কয়েকবার বন্যায় পানির নিচে গেছিল, কাবা ঘর বাইতুল্লাহ শরীফ। আপনারা এবার আমাকে উত্তর দেন যে পানির নিচে গেলেই যদি বোঝা যায় পাওয়ার নাই, তো আল্লাহর ওলির মাজার তো না, অন্য আশেপাশে দিয়ে একটা মাজার পানির নিচে গেছে, এই কারণে বলছেন আল্লাহর ওলির পাওয়ার নাই, তা আপনার যুক্তিতে তো বোঝা যাবে আল্লাহরও পাওয়ার নাই। নাউজুবিল্লাহ। কারণ বাইতুল্লাহ শরীফ কাবা ঘর পানির নিচে গেছে, তৎকালীন যারা কাবা ঘর তাওয়াফ করছে সাঁতার কাইটা অনেকে তাওয়াফ করছে, ভিডিওগুলো, এই পিকচারগুলো আছে এখনো গুগলে, আপনারা সার্চ দিলেই পাবেন। আবার বলতেছে আল্লাহর ওলিদের যদি কোনো পাওয়ার থাকতো, তারা যদি মানুষের কোনো উপকার করতে পারতো, তাহলে মাজারের সামনে এত ফকির কেন, ভিক্ষুক কেন? মাজারের সামনে ফকির মিসকিন ভিক্ষুকরা বসে থাকে, এটাই প্রমাণ আল্লাহর ওলি কিছুই দিতে পারে না, তার কোনো পাওয়ার নাই। বাস্তবে আমাদের বক্তব্যটা এরকম নয় যে আল্লাহর ওলি আমাদেরকে দেয়, এরকম বলি না, আমরা বলি আল্লাহর ওলির উসিলায় আল্লাহ দেয়, এইখানে গেলে পাওয়া যায়, দেখে আল্লাহ, আল্লাহর ওলি হলো ওসিলা, ওইখানে গেলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি দোয়াটা কবুল করে। ইন্না দুআ মুস্তাজাবাতুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ, শুহাদাই کرام, সালিহিন, ওনাদের কবর শরীফ, মাজার শরীফের কাছে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটা নিশ্চিত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন, যার কারণে আমরা মাইজবান্ডার শরীফে গৌসে আজম হযরতে আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমাতুল্লাহ আলাইহি তিনার মাজারের কাছে যাই। আমি আজকেও জিয়ারত করে আসছি, যাই দোয়া করি, আল্লাহ আপনার ওলির দরবারে আসছি, আমার এই মহা মুসিবত আপনি সাহায্য করেন, আপনার ওলির উসিলা সাহায্য করেন। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর ওলি হলো উসিলা, এই হিসাবে যায়। এটাকে তারা বলে মাজারে ওয়ালা কোনো কিছুই করতে পারে না, কারো উপকার করতে পারে না। আমরা তো বলি না যে মাজারুল্লাহ সরাসরি করবে, আমরা বলি আল্লাহ করবে আল্লাহর ওলির উসিলায়। এই জিনিসটাকে নেগেটিভ করে যে মাজারের সামনে ফকির মিসকিন আছে, তার প্রমাণ হলো আল্লাহর ওলির কাছে গেলে কিছুই পাওয়া যায় না। এই যুক্তি যদি আমরা নেই, তাহলে আপনাদের এই যুক্তিতে জুম্মার দিনে আপনি দেখবেন বড় বড় মসজিদে, শহর অঞ্চলে মসজিদ থেকে নামাজ থেকে বের হলেই গেটের সামনে অনেক ফকির মিসকিনরা দাঁড়িয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। তারা গরিব মানুষ, পেটের দায়ে, সংসারের দায়ে, বিভিন্ন অসহায়ত্বের কারণে আপনার কাছে হাত পাতে। কার কি দরকার আছে আপনার কাছে হাত পাতা? তারা গরিব মানুষ বিদায় মসজিদের গেটে বা বারান্দায় বা একটু দূরে দাঁড়িয়ে বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন। মুসল্লিরা তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করে। এখন তারা যে যুক্তি দাঁড় করাইলো যে মাজারওয়ালা কিছুই পারে না, ওখানে গেলে কিছুই পাওয়া যায় না, তার প্রমাণ বাইরে ফকির দাঁড়ায় রয়েছে, তো এই যুক্তিতে বোঝা যায় আল্লাহও কিছু দিতে পারে না। নাউজুবিল্লাহ বলে। কারণ আল্লাহর ঘরের সামনে, মুসল্লিদের সামনে ফকিররা দাঁড়ায় থাকে। এটা কি কোনোদিন গ্রহণযোগ্য কথা হতে পারে? পারে না। এগুলি বুঝতে হবে। দান বাক্স থাকলেই যদি মনে হয় এটা নোংরা জায়গা, তাহলে দান বাক্স মসজিদে তো আছে,
মাজারে যদি দান বাক্স থাকলে মনে হয় যে এখানে টাকা পয়সা দিয়ে কোনো ফায়দা নাই, মসজিদ একটা পবিত্র জায়গা, এখানেও তো আমরা দান বাক্স দিই। এই টাকা দিয়ে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম সাহেব, আনুষঙ্গিক আর অনেক খরচ এগুলি আমরা বহন করে থাকি, বিয়ার করে থাকি। তো এই যে এই 10 জনের টাকায় তো ধর্মীয় প্রতিষ্ঠান চলে, কিন্তু মসজিদের দান বাক্স নিয়ে কারো কোনো আপত্তি নাই, থাকার কথাও না। মাদ্রাসার দান বাক্স নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর ওলির দরবারে দান বাক্স দেখলে ওনার অনেক ধরনের আপত্তি। কেন রে ভাই, আল্লাহর ওলির দরবার, এটাকে আলাদা চলবে? 10 জনের টাকা লাগবে না? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, যদি বলেন মাজারের টাকাগুলি খাদেম সাহেব খেয়ে ফেলে, হ্যাঁ, যদি সীমালঙ্ঘনকারী যারা তারা যদি থাকে, এটা আমরা কখনোই সমর্থন করি না। তবে যে লোকটা ব্যবসা বাণিজ্য করার সামর্থ্য থাকা সত্ত্বেও, চাকরি নকরি করার মতো সুযোগ থাকা সত্ত্বেও সব ছেড়ে আল্লাহর ওলির দরবারে পড়ে আছে, সেখানে সেবা দিতেছে, জায়রিনদের সেবা দিতেছে, জিয়ারত করতে যারা আসে তাদেরকে সময় দিতেছে, শ্রম দিতেছে, মেধা দিতেছে, এখানে তার সময়টা ব্যয় করতেছে, আমাদের উচিত তাদের হাতে কিছু হাদিয়া তোহফা দেওয়া। আমি ফিলিস্তিনে যতগুলি মাজার জিয়ারত করে আসছি কয়েকদিন আগে, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাজার, হযরত ইসহাক আলাইহিস সালামের মাজার, হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার, তিনাদের সবার মাজার এক জায়গায়। সেখানে গিয়েও দেখেছি যারা খাদেম তাদেরকে মানুষ দিতেছে, হাতে হাতে কিছু হাদিয়া দিতেছে, হাদিয়া। তারা চায় না, কিন্তু মানুষ ইচ্ছা করে দিতেছে। আমরা তো জীবনে একবার দুইবার ওখানে যেতে পারি কিনা, এটা তো সুযোগ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এখানে যারা নিয়মিত থাকে, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানে, আমি না শুধু, অন্যান্য রাষ্ট্রের যারা মুসলমান ওখানে জায়রিন ছিল, তারা সবাই হাদিয়া দিয়ে আসতেছে, তারাও খুশি হচ্ছে, দোয়া করে দিচ্ছে। তারা হাদিয়া দেয়, ওই খাদেম সাহেবরা কি করে জানেন, কেউ হাদিয়া দিছে সাথে সাথে হাত উঠায় দোয়া করে, আরবিতে দোয়া করে দেয় যে হাদিয়া দিছে এই কারণে তার জন্য দোয়া, স্পেশাল দোয়া করতেছে। মানুষ আর আগ্রহী হচ্ছে, এমন একটা পবিত্র জায়গায়, এমন একজন আল্লাহর নবী এবং রসুলের কাছে আমি জিয়ারত করতে পারলাম। খাদেম সাহেবের হাতে হয়তো আমি $20 দিলাম, $50 দিলাম, দেওয়াতে সে 2 হাত তুলে আল্লাহর নবীর দরবারে দোয়া করতেছে, এটা তো নসিবের একটা ব্যাপার। সেই ইরাকে শেরে খুদা মাওলা আলীর দরবারে, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারে, বিভিন্ন জায়গায় জিয়ারত করছি, গাউসে পাকের দরবারে, ওখানেও খাদেমরা আছে, তাদেরকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি, তারাও আমাদের জন্য দোয়া করেছে। এগুলি তো আবেগের জায়গা, প্রেমের জায়গা, মহব্বতের জায়গা, কিন্তু আপনি এটা নেগেটিভ দেখলে তো হবে না। আর নেগেটিভ যদি দেখেন তাহলে আপনাদের বেলায় জায়েজ হয়। মাদ্রাসার হুজুরের হাতে যখন আপনি 500 টাকার নোট দিয়ে বলেন হুজুর দোয়া করেন জুমার দিন, তো হুজুরে কি বেজার হয়? কি হুজুর বেজার হয় নাকি? বেজার হয় না, খুশি হয়। কারণ আলেম ওলামারা এমনিতেই অভাব অনটনে থাকে, কারো কাছে মুখ খুলে বলে না, কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া করে, কিন্তু মুখ খুলে বলে না। আপনি যখন জুমার দিন 100 টাকা 500 টাকা বা কম বেশি আপনার তৌফিক ওনার কাছে দিয়া বলেন যে আমার মা বাবার জন্য দোয়া করেন, হুজুর তো দোয়া করবেই, অন্তর থেকে দোয়া করবে। হুজুরের জন্য এটা একটা সহায়তা, তার ফ্যামিলির জন্য সহায়তা। আপনারা মনে করেন না যে একজন আলেম মসজিদ ইমামতি করে এই কারণে সে হয়তো একেবারেই কোনো যোগ্যতা নাই, তা না। বরং আলেম ওলামারা চাইলে, তাদের যে মেধা আছে, তাদের যে আগ্রহ আছে, এরা চাইলে আপনাদের চাইতে, জেনারেল শিক্ষিত যারা, আপনাদের চাইতে ভালো কিছু করে দেখাতেও পারবে। অতীতে আমরা দেখেছি অনেক মন্ত্রী যেগুলি আধা পাগল হিসেবে স্বীকৃতি হয়েছে, মন্ত্রী মনে আসেনি আপনারা? মাথা চুলা ছিল না, এক ডাক্তার মন্ত্রী হয়েছিল, ভুলে গেছেন নাকি? নাম বলবো না। এরকম মন্ত্রী যারা, তাদের চাইতে আমাদের দেশের আলেম ওলামাদের জ্ঞান মেধা কি কম না বেশি? অতএব বলবো আলেমদেরকে সম্মান করলে এখানে আপনারও লাভ, আলেম ওলামাদেরও লাভ। মাজারে যারা থাকে তারাও যে একেবারে অযোগ্যতা না। এই লোকটা মাজারে যার জিয়ারত করার জন্য আপনি অনেক দূরে যাচ্ছেন, তার কাছে সব সময় থাকে, সেখান থেকে ফায়েজ হাসিল করে। তবে যারা মাজার নিয়ে ব্যবসা করে তাদের থেকে এড়ায় থাকবেন, নেগেটিভ সাইডটা মাইনাস করবেন, পজিটিভ সাইডটা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। যুবক ভাইরা বুঝতেছেন না আপনারা? মাজার দেখলেই কিছু মানুষের কেমন যেন একটা অ্যালার্জি হয়ে যায়। আর মাজার জিনিসটাকে এখন মানে একটা নেগেটিভ একটা মেসেজ সবার ব্রেনে পৌঁছে দিচ্ছে, মাজার ইসলামে না। ইসলামে মাজার আছে। আমি এক দরবারে গিয়েছিলাম, নাম বললে ম্যাক্সিমাম মানুষ চিনে ফেলবেন, বলবো না। দরবারে গিয়ে দেখি ওই দরবারে মেইন পীর সাহেবের কবর, মাজার
এটা একেবারে সমান, কোনো একটু সামান্য উঁচা রাখা লাগে না কবরের জন্য, এই মাটি দিয়ে একটু উঁচা রাখা লাগে না, ওইটাও নাই, একবারে লেভেল। এখানে যে কবর আছে দেখলে বোঝাই মুশকিল। আমি বললাম মাজার কোথায়? ও এইখানে। এরপরে বললো, জিজ্ঞাসা করলাম যে এখানে কোনটা? এখানে কয়েকটা মাজার আছে, কিন্তু কোনোটারই কোনো চিহ্ন নাই, একেবারে লেভেল করে ফেলছে, সমান। আশ্চর্য হলাম, এবং পার্সোনালি ওনাকে আমি বলে দিয়েছি মাজার বা কবর মাটির সাথে একেবারে সমান করে দেওয়া বিদআত, গুনার কাজ, সুন্নতের খেলাফ। বরং এক বিগত কিংবা আধ হাতের মতো, উটের পিঠের মতো উঁচু করে রাখা হলো সুন্নাত। এটা বুখারী শরীফের হাদিস। রাবি বলেন, রাআইতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান, আমি আল্লাহ রাসূলের রওজা মুবারক উটের পিঠের মতো উঁচা অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বেশি বুজুর্গি দেখাইতে যায় কিছু পীর সাহেবরা কবর বা মাজারকে একবার সমান করে দিয়েছে। এর হাকিকত হলো, যুবক ভাইদেরকে সহযোগিতা করি, আপনারা ইয়াং ম্যান যারা, তরুণ যারা, কিশোর যারা, তোমরা সহযোগিতা করে সামনে এসে যাও। পিছনে যারা আছেন আপনারা সামনে আসেন, জায়গাটা একবার শর্ট হয়ে গেছে। আমার মনে হয় যারা বাইরে আছেন কষ্ট করে কতক্ষণ দাঁড়ায় থাকবেন, আসেন না আমরা সবাই মিলে একসাথে বসে যাই, দায়িত্ব নিয়ে, যার যার দায়িত্বে আমরা যেখানে জায়গা পাই ওখানে বসে যাই। পিছনের ভাইরা দয়া করে আরেকজন ভাইকে বসার সুযোগ করে দেন। একটা হাদিস শরীফ পড়েছিলাম অনেক দিন আগে, সেই হাদিস শরীফটা এরকম ছিল যে কোনো মজলিসে যদি কেউ একটু সরে, একটু চেপে গিয়ে আরেকজন ভাইকে বসার জায়গা দেয়, এই উসিলায় হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে জান্নাতে জায়গা করে দিবে। কত বড় ফজিলতের বিষয়। আসেন আমরা একটু সবাই আরেকজন ভাইকে বসার জায়গা করে দেই। যারা বাইরে আছেন ভিতরে এসে বসে যান। আসুন সবাই মিলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা আমার দাদু ভাইরা গো, এই যে কবর একেবারে সমান করে দেওয়ার একটা প্রচলন ইদানিং শুরু হয়েছে। এই প্রচলনটা শুরু হওয়ার পিছনে মূল কারণ হলো সহিহ মুসলিমের মধ্যে একখানা হাদিস শরীফ রয়েছে, সেখানে উল্লেখ, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনাকে নবীজি আদেশ দিয়েছিলেন, যার কারণে একজন তাবেঈকে তিনি আদেশ দিয়েছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে, মূর্তি পেলে ভেঙ্গে দিবে এবং উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে। এই যে রিওয়ায়াত, এই হাদিস শরীফ, এটা আবু দাউদ শরীফ আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে। এই হাদিস শরীফটাকে কেন্দ্র করে আমাদের যুবকদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, দেখেন আল্লাহ রাসূলের আদেশ, উঁচু কবর ভেঙে দিতে হবে, সমান করে দিতে হবে, এটা সহিহ হাদিস। যুবকরা ভাবতেছে তাই তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে উঁচু কবর ভেঙে ফেলতে হবে, তাহলে তো ভেঙে ফেলা উচিত। তখন আমি কি করলাম, ওই সময় যখন এটা বেশি বাড়াবাড়ি চলছে, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফের ভিডিও ছাড়লাম। তখনই আমি নাজাফ শরীফে জিয়ারত করি, সেখানে মাওলা আলীর মাজার হলো, আমি দাঁড়াইলে যদ্দূর উঁচা না, এর চাইতে আরো বেশি উঁচা হলো ওনার মাজার শরীফ। তো ওয়াহাবীরা আমার ভিডিও দেখে চিন্তা করে গেল ঘটনাটা কি। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আদেশ দিল উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে, সেখানে মাওলা আলীর মাজারে যদি এত উঁচা হয় তাহলে তো কেমনে হইলো? তাহলে কি মাওলা আলী নিজেই নিজের হাদিস মানেননি? নিজেই কি নিজের আদেশটা আমল করেননি? বা তিনার অনুসারীরা আমল করেননি? এটা কেমন কেমন মনে হচ্ছে। বাস্তব বিষয়টা আমি আগেও বলেছি, আপনাদের আবার বলে যাই, উঁচু কবর ভেঙে ফেলার কথা বলা হয়েছে সত্য, কিন্তু এই কবরগুলো কোনো মুসলমানের কবর ছিল না, এগুলি ছিল কাফের মুশরিকদের কবর। কাফের মুশরিক মানে ইহুদি এবং নাসারাদের কিছু উঁচু কবর মদিনা শরীফে ছিল, যেগুলি মসজিদে নববী শরীফ যেখানে, ওইখানে ছিল। সহিহ বুখারীর মধ্যে আছে, মসজিদে নববী শরীফ যখন বানাবেন তখন দয়াল নবীজি দেখলেন ওখানে কিছু উঁচু কবর আছে ইহুদিদের, এবং খেজুর গাছ আছে কিছু, আর কিছু উঁচু উঁচু টিলা। এগুলি থাকা সত্ত্বে তো মসজিদ হবে না, কিভাবে করবেন? তখন নবীজি বলছে উঁচু কবরগুলি ভেঙে সমান করে দাও, এবং খেজুর গাছগুলি কাটো, উঁচু টিলাগুলিও সমান করে দাও। ওই হলো ইহুদিদের উঁচু কবর। এমনিতে সব কবর ভাঙতে বলেননি, ওই জায়গার কবরগুলো, যেহেতু এখানে একটা মসজিদ হবে,
এই জন্য ওই উঁচু কবরগুলি ভেঙে ফেলার কথা বলা হয়েছে। এই হাদিস যেগুলি ইহুদ এবং নাসারাদের কবর ভাঙার হাদিস, সেটা নিয়ে লাগাইছে আল্লাহর ওলিদের মাজার ভাঙার বিরুদ্ধে। যুবক ভাইরা চিন্তা করেন এরা কত বড় ধুরন্ধবাজ, কিভাবে আপনাদেরকে মিসগাইড করতেছে। আমি যখন প্রথমে আলোচনাটা করলাম, হুঙ্কার দিয়ে করলাম, তখন আমাকে নরসিংদী সাহেব প্রতাপের এক মাদ্রাসার শিক্ষক আমাকে ফোন দিলেন। কিভাবে যেন আমার নাম্বার সংগ্রহ করছে, ওরা ফোন দিলেন যে আপনি কি আলাউদ্দিন জিহাদি সাহেব? আমি বললাম জি ভাইজান, আপনি কে? তো উনি ওনার পরিচয় দিল, উনিও ওনার সঠিক পরিচয়টা দিয়েছেন। তো উনি বলল, জিহাদি সাহেব আপনি তো বয়ান করলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে কবরগুলো ভাঙার আদেশ দিয়েছিলেন, কিংবা প্রিয় নবীজি যে কবরগুলো ভাঙার আদেশ দিয়েছেন, এগুলি ইয়াহুদ নাসারা বা কাফের মুশরিকদের কবর ছিল। এটা বুখারী শরীফের কোন জায়গায় আছে? এবং আপনি আরেকটা কিতাবের হাওলা দিয়েছেন ফাতহুল বারী, এটা কোন জায়গায় আছে? আপনি একটু বলেন, আমাকে সহযোগিতা করেন। কওমি আলেম, কিন্তু খারাপ ব্যবহার করেনি। কওমি আলেম হলো সে যথেষ্ট ভদ্রতার সাথে আমাকে প্রশ্নটা করেছে। তখন আমি তাৎক্ষণিক, আমার হাতের কাছে কিতাব ছিল, প্রশ্ন আল্লাহ কি দয়া, আমার হাতের কাছে কিতাব ছিল ফাতহুল বারী। আমি ওই কিতাবটা খুলে এবারত এবং বাব, হাদিস নাম্বার এই সব বলে দিছি। বলে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ লোকটা খুশি হয়েছে। এমনকি আরেকজন আছে, আপনার নাম জানবেন, আব্দুর রহিম আল মাদানী নামক একজন বক্তা আছে, এটা জামাত মার্কা। সে বলেছিল যে কবর মানে মাজার পাকা করা যাবে না, মাজার ভাঙ্গা যাবে কি যাবে না এটা তো পরের কথা, মাজার করা যাবে কিনা এটা কোথায় আছে? আমি তখন বলছিলাম মাজার করা যাবে না, মানে মাজার মানে জিয়ারতের স্থান, মাউদিউজ জিয়ারা, যে স্থানটা মুসলমান জিয়ারত করে এটাকে বলা হয় মাজার। তো কবর তো জিয়ারত করবে, জিয়ারত করলে তো মাজার। আর যদি পাকা করার কথা আসেন, তাহলে হানাফি মাযহাবের মুস্তাহিদ যারা ছিলেন, স্বয়ং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল কুবরা কিতাবে ইমাম শাহরানি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ আছে। এক নম্বর হলো সাইয়্যেদ, যারা নবীর বংশ, যারা নবীর আওলাদ, যারা তাদের কবর পাকা করা জায়েজ। আর 2 নম্বর হলো যারা হক্কানি রব্বানি মুত্তাকি আলেম, বড় আলেম যারা, তাদের কবর পাকা করা জায়েজ। এই মাসালাগুলো আপনারা দেখেন না, আপনারা হানাফি দাবি করেন, হানাফি মাযহাবের ইমামের রায় মানেন না, আপনারা মাশায়েখদের কবর পাকা করা জায়েজ এটা উল্লেখ আছে। এই দলিলটা দেখেন না, যখন দলিল দিলাম এখন আর ভাই সাহেবের কোনো আওয়াজ নাই। এগুলি লেখাপড়া করে না। ম্যাক্সিমাম খতিব যারা বর্তমানে ওই বিষয়ভিত্তিক খুতবার বই আছে বাংলা, এগুলি পড়ে পড়ে ওয়াজ করে, মেইন কিতাব পড়ে না, আরবি কিতাব পড়ে না, পড়ার কোন আগ্রহ তেমন নাই, খালি বাংলা বই পড়ে লম্বা লম্বা ফতোয়া দেয়, বিদআত, শিরক। একটা কথা পরিষ্কার ভাবে বলবো, যারা আল্লাহর ওলিদের পক্ষে আছে, ওলি আল্লাহর গোলামি যারা করে, এরা কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস জেনে নবীর গোলামি করার জন্য ওলি আল্লাহর গোলামি করে, ঠিক কিনা বলে? বাতিলদেরকে প্রতিহত করা আমাদের কোনো বিষয় না। কুড়িগ্রামে আমি যখন গিয়েছিলাম, সব আলেমরা মিলে আমাকে বললো মাহফিল করতে হলো, ওনাদের সাথে আগে বাহাস করতে হবে, পরে মুজাকারা করতে হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বসলাম। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘটনাটা। অনেক আলেম, বহুত আলেম, ওই অঞ্চলের উত্তরবঙ্গের বড় বড় মুনাজির যারা, মুবাহিস যারা, তারা সবাই জড়ো হয়ে গেছে। মিলাদ কেমন নিয়ে প্রশ্ন করল। আমি যখন কয়েকটা কিতাব এবং কয়েকজন ইমামের নাম বললাম এবং বললাম যে তারা সবাই এটা মুস্তাহাব বলছে, একজনে কয় এটা কি মূল মিলাদ মুস্তাহাব বলছে না প্রচলিত মিলাদ? আমি তখন বললাম মূল মিলাদ তো সুন্নাত, আল্লাহ রাসূল নিজেই মূল মিলাদ এটা করেছে, প্রচলিত মিলাদ কি ওনারা মুস্তাহাব বলছে। এরপর আরেকজন থামাই দিছে, বাড়াইছে না। শেষে কিছু কথা হওয়ার পরে একজন বলতেছে, তাদের মধ্যে যিনি বড় আলেম ছিলেন, তেনাকে প্রশ্ন করলেন যে হুজুর, আলাউদ্দিন জিহাদি সাহেব তো বললেন সর্বসম্মতিক্রমে মিলাদ পড়া মুস্তাহাব, তাইলে আমরা কি আজ থেকে মিলাদ পড়বো? এই প্রশ্ন তাদের একজন আলেম বলে ফেলছে। তো শেষে ওই ওনাদের যিনি মুরব্বী, উনি শাইখুল হাদিস এবং ভালো মানের একজন আলেম, তিনি বললেন যে কেউ যদি এটা ফরজ ওয়াজিব মনে করে তাহলে এটা বিদআত হবে, কিন্তু কেউ যদি মুস্তাহাব, মুস্তাহসান, মুবাহ এই হিসেবে করে তাহলে করতে পারে। এইভাবে উনি বলে দিয়েছে, আপনারা ভিডিওটা দেখতে পারেন।
আমি সেখানে রাগান্বিত হইনি, কোনো কড়া ভাষায় কথা বলিনি, কারণ তারা সবাই, আমি একলা, আর কড়া ভাষার তো প্রয়োজন নাই। আমার দরকার হলো দলিলটা আদবের সাথে তাদের সামনে তুলে ধরা। এরপরে তারাও তো আলেম, তারা তো অবুঝ না, তারা তো বুঝবে। বুঝার পরে যদি না বুঝতে চায় তাহলে তো আমি জোর করে বুঝাইতে পারবো না। আমার দায়িত্ব দলিলটা সেখানে উপস্থাপন করা। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এখনো ধন্যবাদ জানাই। তাদের মধ্যে যথেষ্ট ভদ্রতা আছে, যথেষ্ট শারাফিয়াত আমি পেয়েছি, তারা যথেষ্ট ভালো আচরণ করেছে আমার সাথে। কোনো ব্যাপারেই একেবারে হার্ড লাইনে আমার বিরোধিতা করিনি, কারণ আমি আমার রেফারেন্সে কোনোটাই ওখানে উপস্থাপন করিনি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের রেফারেন্সে উপস্থাপন করেছি। এই জন্য সত্যের পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে, ইমাম হুসাইনের পক্ষে থাকলে হাজার বাতিলের সামনে দাঁড়িয়েও আপনি সত্য কথা বলতে পারবেন, সেই সৎ সাহস আল্লাহ আপনাকে জুগিয়ে দিবে। কিন্তু আপনি যদি মিথ্যার পক্ষে থাকেন, আপনি 10,000 লোক হইলেও একজনের সামনে কথা বলতে ভয় পাবেন, কারণ আপনার ফাউন্ডেশন দুর্বল। মিথ্যা কখনো সত্যের উপরে জয় হতে পারে। কারবালার ময়দানে ইমাম হুসাইন সংখ্যায় কম, ইয়াজিদের বাহিনী বড়। বলেন, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, ইমাম হুসাইন কি আমাদের এই পর্যন্ত স্মরণে, জিকিরে, ওনার আলোচনায় আছেন না ইয়াজিদ আছেন? কে আছেন আমাদের মাঝে এখন? ইমাম হুসাইন আছেন। তাহলে দেখেন, আপনাদের এই ফটিকছড়িতে, নানুপুরে ইয়াজিদ নাম আসেনি কারো? হ্যাঁ, আছে? ইয়াজিদ নাম নাই। তবে আমি জর্ডানে গিয়ে দেখলাম একজনের নাম আছে ইয়াজিদ। লোকে বুঝে রাখছে নাম না বুঝে রাখছে জানি না, ইয়াজিদ নাম আছে। আমাদের বাংলাদেশে ইয়াজিদ নাম কেউ রাখে না, ফেরাউন নাম কেউ রাখে না, নমরুদ নাম কেউ রাখে না। আপনাদের এলাকায় আবু জাহাল নামে কোন লোকের নাম আসেনি? এই নামগুলোকে মানুষ পছন্দ করে না। কিন্তু মীর জাফর না, জাফর নাম আছে, জাফর অনেক আছে। আর মীর তো বংশীয় লক্ষণ, বংশীয় লক্ষণ। মীর জাফর একসাথে নামটা কেউ রাখে না, কারণ এই লোকটা খারাপ, এই লোকটা বেঈমানি করছে। এই লোকের বেঈমানির কারণে ভারতবর্ষের, গোটা ভারতবর্ষের মানুষ ওই কি কয় না রে, আরে কি বলে, ব্রিটিশ সরকার যারা আছে তাদের গোলামি করা লাগছে 200 বছর। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ওই সময় যারা পরিচালক ছিল, মানে ব্রিটিশ, এই ব্রিটিশদের গোলামি করা লাগছে মীর জাফরের কারণে। কেমনে ঘটনাটা জানেননি আপনারা? কথাটা যেহেতু আপনি উড়াইছেনি, মীর জাফর আর ওই রাজা জানে ছিল কি খা জানেন, সিরাজউদ্দৌলা, ওনারা যখন পালায়া যাচ্ছিলেন একটা নৌকা দিয়ে নদী পার হয়েছে, কেউ চিনে নাই, ইংরেজরাও চিনে নাই, মীর জাফররাও চিনে নাই, সিরাজউদ্দৌলা কেউ, নবাব সিরাজউদ্দৌলা কেউ চিনে না। ওনারা কিন্তু পালাই গেছে অলরেডি। জানদা বাচ্চা থাকলে পরে আবার সুসংগঠিত হইয়া তখন আবার হয়তো বাংলা আবার তাদের কন্ট্রোলে নিতে পারবে, এটাই তো নিয়ম। কিন্তু ইংরেজরা কি করলো, ওই নৌকার মাঝি তাকে লোভ দেখাইলো, এই তুমি যদি নবাব সিরাজউদ্দৌলাকে ধরাই দিতে পারো, তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দিব। ওই মাঝি টাকার লোভে তখন বলে দিছে, একটু আগে যারা গেছে তারা ওই, বুঝছেন? আমরা মীর জাফরের ইতিহাস জানি, নৌকার মাঝির ইতিহাসটা কিন্তু জানি না। ওই মাঝি দেখাই দিছে, আর মীর জাফরের সাথে আগে চুক্তি হয়েছিল, তুমি যদি জিতে পারো ধরাইয়া বা এই পর্যন্ত পতন করাইতে পারো, তোমাকে রাজা বানাবো। পরে কিন্তু মাঝিরও কতল করে ফেলছে, মীর জাফরেও শেষ করে দিছে। কারণ তুমি তোমার মনিবের সাথে বেইমানি করছো, তুমি তোমার নিজের দেশের আমিরের সাথে, নবাবের সাথে বেইমানি করছো, আর আমরা তো বিদেশি মানুষ, আমার সাথে আরো আগে বেইমানি করবা। এই জন্য দুইটারই কতল করে দিছে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন, বাহিরের শত্রুর চাইতে ঘরের শত্রু হলো সবচেয়ে খারাপ। আল্লাহ তাআলা আমাদের সব দিক থেকে হেফাজত করে, বলেন আমিন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আপনাদের সবার কাছে
বিনয় করে একটা কথা বলে যাই, যারা হৃদয় থেকে কারবালাকে স্মরণ করেন, ইমাম হুসাইনকে ভালোবাসেন, আপনারা আল্লাহর ওলিদের দামান ধরে রাখবেন, আল্লাহর ওলিদের কাছে বায়াত হবেন, কামেল পীরের কাছে বায়াত হবেন। কারণ কারবালার মূল শিক্ষাটাই হলো বায়াত গ্রহণ করা, হকের কাছে বায়াত গ্রহণ করা, বাতিলকে পরিত্যাগ করা। ইমাম হুসাইনের কাছে যারা বায়াত হয়েছে তারাই তো মদিনাওয়ালার বায়াত, তারাই তো আমার আল্লাহর বায়াত। কিন্তু ইয়াজিদের কাছে যারা বায়াত হয়েছে তারা কখনো নবীর বায়াত পাবে না। এখন যত পীর মাশায়েখ বায়াত করেন, তাদের বায়াতের পিছনে সিলসিলা সাজারা তালাশ করলে আপনারা দেখবেন ওনারা ওনার পীরের বায়াত, উনি ওনার পীরের বায়াত। এই বায়াত যাইতে যাইতে আওলাদের রাসূল ইমাম মুহাম্মদ বাকির, ইমাম জাফর সাদিক হয়ে, ইমাম হাসান, ইমাম হুসাইন, জৈনুল আবেদিন ওনারা হয়ে, হযরতে শেরে খোদা মাওলা আলী অথবা আবু বকর সিদ্দিক হয়ে আল্লাহর রাসূলের সাথে আল্লাহর ওলিদের বায়াতের ধারা অব্যাহত। এটা শিকল, একটার সাথে আরেকটা কানেকশন আছে। এই ফটিকছড়িতে যারা হক আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করবে, এই বায়াতের রশি হাকিকতে ইমাম হাসান হুসাইনের সিঁড়ি হইয়া রাহমাতুল লিল আলামিন নবীর কাছে গিয়ে পৌঁছে যাবে। এই বায়াত হাকিকতে আমার আল্লাহর কাছে পৌঁছে যাবে। কিন্তু আফসোস হলো তাদের জন্য যারা বায়াত মানে না, পীর মুরিদি মানে না, এরা এটাকে শিরক মনে করে, বিদআত মনে করে। তাদেরকে আমার আল্লাহ যেন বুঝার জ্ঞান দান করে মহব্বতে বলে না আমিন। এখানেও কিছু কথা না বললে নাই হয়। পীর মুরিদির নামে কিছু বাড়াবাড়ি আমাদের মাঝে আছে, আছে কিনা? এটা অস্বীকার করার কিছু নেই। তাদের মাদ্রাসাগুলিতে যেমন কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি বলৎকারী আছে, আমাদের মাঝে কিছু সীমালঙ্ঘন আছে। তাদেরটা খারাপ, বেশি খারাপ, আমরাটা এত খারাপ না। গুনার কাজ হইলো এটা খুব সহজেই সংশোধন করা যাবে। তা আমরা চেষ্টা করি, আমরা কিন্তু কথা বলি যে এটা করা যাবে না। পীর মুরিদি করতে গিয়ে নারী পুরুষ একসাথে মিক্স হয়ে যাওয়া যাবে না। পীরের সেজদা দেওয়া যাবে না, কদমবুসি করা যাবে কিন্তু সেজদা দেওয়া যাবে না। এগুলি আমরা বলি, কিন্তু আমরা কিন্তু আমাদের সংশোধনের চেষ্টা করি। কিন্তু আজ পর্যন্ত শুনছেন কোন বাতিল আলেম বলৎকারের বিরুদ্ধে ওয়াজ করতে? এরা কিন্তু ওয়াজ করে না। কারণ এখানে হক আর বাতিলের পার্থক্য। আমাদের সুন্নি আলেমদের কোন একজন আলেম যদি একটা ভুল বক্তব্য দেয়, এটা সংশোধন করাইবার জন্য শত শত আলেম ভিডিও বার্তা দেয়, দেখি না ভাই? আমাদের জাহাঙ্গীর হুজুর চিনছেন নি? জাহাঙ্গীর হুজুর যখন একটু মিস্টেক করলো, তখন কিন্তু সুন্নি আকাবিররা বা পরবর্তী প্রজন্মের আলেমরা তারা সবাই কিন্তু প্রতিবাদ করছে, উনিও সংশোধন হয়ে গেছে। আমাদের সুন্নিদের অভ্যাস হলো যে ভুল করলে এই ভুলটা সংশোধন করাইবার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু বাতিলদের ভুল করলেও এই ভুলের বিরুদ্ধে বাতিলরা কখনোই কোনো বক্তব্য দেয় না। কারণ তারা জানে তাদের আগাগোড়া পুরোটাই ভেজাল। ভেজাল দেওয়ার কি আর ভালো করবে? এটা তো আগা তবে ভেজাল, গুড়ায়ও ভেজাল। আর আমাদেরটা হলো মদিনাওয়ালার দল, সুন্নি জামাত ইমাম হুসাইনের দল, সাহাবায়ে কেরামের দল, গাউসে পাকের দল, খাজা গরিবে নওয়াজের দল, আল্লাহর ওলিদের দল। নবীর দলে কোন ধরনের অশোভনীয় আচরণ কিংবা কোন শিরক বিদআত মেনে নেওয়া হবে না। এটা হলো হক্কানিয়তের লক্ষণ। আমাদের মধ্যে ভুল হইলে ভুলটা সংশোধনের কথা বলা হয়, কারণ এটা পবিত্র রাখতে হবে। এটা নবীর আমানত, দয়াল নবীজির আমানত। আপনাদেরকে রিকোয়েস্ট করি, আল্লাহর ওলিদের কাছে বায়াত হবেন, তিনাদের হাতে হাত রেখে বায়াত হবেন। কিন্তু ভণ্ড যারা নামাজ পড়ে না, নামাজের ধারেও না, আবার বলে মারেফতের নামাজ পড়ে, দায়েমি সালাত পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই ধরনের কোন পীর সাহেব যদি থাকে, তাকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ, অন্যথায় সেও জাহান্নামে যাবে, আপনাকে নিয়ে যাবে। আমরা সুন্নি, আমরা জাহিরি সালাতও মানি, বাতিনি সালাতও মানি। যার জাহিরি সালাত নাই তার বাতিনি সালাত আসবে কোত্থেকে? দুধ যদি থাকে আপনি দই বানাইতে পারবেন, মাখন বানাইতে পারবেন, ঘিও বানাইতে পারবেন। যার দুধ নাই সে দই বানাবে কিভাবে, মাখন বানাবে কিভাবে, আর ঘি বানাবে কিভাবে? অতএব যার জাহিরি শরীয়ত আছে তার কাছেই বাতিনি শরীয়ত আছে, তরিকত হাকিকত মারিফত আছে। যার কাছে জাহিরি শরীয়ত নাই,
নামাজ নাই, শরীয়তের আমল নাই, সে যতই মারেফত বাতিনি শরীয়ত বাতিনি বিদ্যার দাবি করুক, আসলে ভিতরে খোলা খালি বাক্স, কিচ্ছু নাই। এগুলি খেয়াল রাখবেন আপনারা। আমার নবীজির চাইতে মারেফত জাননেওয়ালা বড় আর কেউ নাই। তাহলে সেই নবীজি তো কখনো নামাজ ছেড়ে দেননি। নবীজি দেখেন, এখানে আরো অনেক কথা আছে, সব কথা বললে এখানে সমস্যা বলতে মানুষের ক্যাপাসিটি হবে না, পেস লাগাই দিব, ফিতনায় জড়ায় যাবে। তারপর আমি একটু ইঙ্গিতে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শরীয়তের মালিক। নবীজির কর্ম আমাদের ধর্ম। নবীজি যা হালাল করে দিয়েছে ওটা আমাদের জন্য হালাল হয়েছে, নবীজি যেটা হারাম করে দিয়েছে ওটা আমাদের জন্য হারাম হয়ে গেছে। উনি সাহেবে শরিয়ত, মালিকে শরিয়ত। কিন্তু দেখেন এরপরও নবীজি নামাজ ছেড়ে দেননি, নিজে ইমামতি করছেন, উম্মতকে নামাজের তাকিদ দিয়েছেন। সেই নবীর নায়েব দাবি করে, পীর দাবি করে আপনি যদি বলেন নামাজ লাগবে না, তাহলে তো সর্বনাশ, আপনি তো নবীর তরিকার ভিতরেই নাই। এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। এই ছেলেগুলির দিকে তাকাইলেও মায়া লাগে, আদব কি সুন্দর ভাবে দাঁড়ায় থাকে। বেয়াদবি যদি হয়, কি আদব দেখছেন। আমি এখানে এসে যেটা অনুভব করলাম আর কি। আমি বলছি না যে তারা একেবারে ফেরেশতা, ওরকম না, কিন্তু যথেষ্ট ভালো, অন্য অঞ্চলের চেয়ে তারা যথেষ্ট ভালো। আল্লাহ পাক আরো বরকত দান করুক, বলে না আমিন। এই জিনিসগুলো আমার ভালো লেগেছে। এটা আমার মনে হয় পীর আউলিয়া, পীর মুর্শিদের সোহবতের কারণেই আপনারা অর্জন করতে পারছেন। অনেক এলাকা আছে এরা মনে করেন তাদের কথাবার্তাই যেমন কেমন, কিছু কিছু এলাকা আছে বললে আবার দেখা গেছে মিডিয়ার যুগ ওখানে চলে যাবে, তো ওটা বলতে চাই না। শুধু আপনাদেরকে সাধুবাদ জানাই, এইভাবে যুবকরা, তরুণরা আপনারা ধর্মীয় যে আদর্শ এটা গ্রহণ করুন। আর যুবকদেরকে আরেকটা কথা বলবো, বিশেষ করে যুবকদেরকে বলবো, মুরব্বীদের এক ধরনের জীবন তো শেষ, সবারই কারোই কোনো বিশ্বাস নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই, কিন্তু এরপরে যুবকদের দ্বারা আমাদের আশা বেশি। শহর অঞ্চলে গেলে দেখবেন নামাজ আজান একামত সবকিছুতে কেমন একটা ফিতনা ঢুকে গেছে। চিটাং শহরে যান, ফটিকছড়িতে আসছে কিনা আমি জানি না, নামাজের মধ্যে এখন এক শ্রেণীর লোক আছে, তারা এইভাবে হাত বাঁধে মহিলাদের মতো। আপনাদের ফটিকছড়িতে এরকম আসছে নাকি? যদিও কম, কিন্তু চলে এসছে। এটা কিন্তু একটা অশনি সংকেত। আমাদেরকে বলা হচ্ছে এটা সহিহ হাদিস, আপনাদের বলবে কি সহিহ হাদিস। এভাবে হাত বাঁধা, বুকের উপরে হাত বাঁধা সহিহ হাদিস বলবে আপনাদেরকে, কিন্তু আসলে এটা সহিহ হাদিস না। বুকের উপরে হাত বাঁধা সম্পর্কে যতগুলো হাদিস আছে সব দুর্বল, মুনকার, একেবারে দাইফু জিদ্দা, নিম্নমানের দুর্বল হাদিস এগুলো। আর নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে সহিহ হাদিস আছে, হাসান সনদের হাদিস আছে, এবং দুর্বল সনদের হাদিসও আছে। আমরা যেটা আমল করি এটার পক্ষে হলো সহিহ হাদিস। ওনারা হয়তো বলে সৌদি আরবে দেখছি তারা এইভাবে নামাজ পড়ে, আসলে সৌদি আরবে বুকের উপরে ধরে না, কিন্তু সৌদি আরব ধরে নাভির উপরে। এইভাবে খেয়াল করে দেখবেন আপনারা, কাবা ঘরের ইমাম, মসজিদ নববী শরীফের ইমাম যারা, ওনারা নামাজে হাত বাঁধে নাভির উপরে এইভাবে। আর শেখ আব্দুর রহমান সুদাইসি, যিনি কাবা ঘরের সবচেয়ে সিনিয়র ইমাম, তিনার অনেকগুলো ভিডিওতে আমি দেখেছি, আপনারাও দেখতে পারেন। উনি নাভির উপরে এক সময় হাত বাঁধে, আরেক সময় নাভির নিচেও হাত বাঁধছে, এরকম আমি একাধিক ভিডিও দেখছি। তো এই দুই রকম ওনারা কেন করেন? সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব ফলো করে, মনে রাখবেন কথাটা। সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব ফলো করে, আমরা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে হানাফি মাযহাব ফলো করে। তো সৌদি আরবে যেহেতু হাম্বলি মাযহাব ফলো করে, সেহেতু হাম্বলি মাযহাবের মাসআলা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নাভির উপরে এবং নাভির নিচে দুইভাবেই ধরা যাবে। এই দুইটার পক্ষে ইমাম আহমদ বিন হাম্বল রায় দিয়েছেন, এই জন্য ওনারা ওইটা আমল করে, কখনো নাভির উপরে ধরে, কখনো নাভির নিচে ধরে। আর মুসল্লি তো আপনি সবাই তো আর সৌদি আরবের মুসল্লি না। সৌদি আরবের জনগণই কত? 1 কোটি সামথিং, 1 কোটি সামথিং। এই হলো সৌদি আরবের, গোটা সৌদি আরবের জনসংখ্যা। আর আমরা বাংলাদেশে ঢাকা শহরে আছে 2 কোটির বেশি। কথা বুঝতেছেন না আপনারা? তো সৌদি আরবে মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় যারা নামাজ পড়ে তারা তো সারা ওয়ার্ল্ডের মুসলমান, ওখানে জড়ো হয়। কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ নাভির উপরে হাত বাঁধে, কেউ বুকের উপরে, হিগুর উপরে, এই দেশও আছে।
এই ভেজাইলা গরু তো ওই দেশেও আছে, আছে না? সব হজ পড়লো, সবাই যে যেটা মানার অভ্যাস ওইভাবে আমল করতেছে। আপনাদেরকে বলবো নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি হলো সহিহ, শক্তিশালী, হাসান এবং দুর্বল সনদের হাদিস আছে। বুকের উপরে হাত বাঁধার সবগুলি হাদিস দুর্বল, একটাও সহিহ নাই। এই জন্য আমরা হাত বাঁধবো কোথায়? নাভির নিচে। বলেন কোথায়? নাভির নিচে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, হয়তো বাইরে বৃষ্টি পড়তেছে, পড়েনি, ফললে গুড়া গুড়া ফললে ভিতরে পড়বেন। আর বাইরে বৃষ্টিতে পড়তেছে, যিনি কইছেন আপনি মাইকে এসে কর, গলার যে পাওয়ার ওই হাতে কইছে গেছে। আল্লাহ আরো বরকত দাও। এই গলা দিয়ে যখন ওহাবি ঠেকাইতে পারে, ওরকম পাওয়ার হোক। বৃষ্টির ডর দেখাই দিলে তো মানুষকে বলে আল্লাহ যাইতাম না মাহফিলে, যারা আইতাছে এরা তো ডরাই যাবো গা। আমরা তেমনি ভয় পাই। আলহামদুলিল্লাহ, যদিও আয়োজনটা একটা সীমিত পরিসরে, কিন্তু মানুষ আন্তরিক আছে, সবার মধ্যে একটা আন্তরিকতা। আয়োজনটা একটু বড় করা যায় না সামনের থেকে ইনশাআল্লাহ? মানে জায়গাটা আয়োজন বড় আছে, এটা আরামসে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা যেন আরো বৃহৎ আকারে করার তৌফিক দেন। বলে না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া আমার দাদু ভাইরা খেয়াল করুন, এই যে আমরা নাভির নিচে হাত বাঁধবো, এই ব্যাপারে আমাদের শক্তিশালী দলিল বা সহি দলিল কোনটা আপনাদের এটা জানাও দরকার আছে। আমার জানা মতো এই ব্যাপারে 9টি হাদিস আছে। কয়টি? 9টির মধ্যে একেবারে হাসান সহি পর্যায়ের হাদিস আছে 5টি। কয়টি? 5টি। একেবারে 5টা হাদিস হলো হাসান সহি, আর বাকি 4টা হলো দুর্বল। তো সবগুলি তো একটার একটা শক্তি যোগাবে, সবগুলি আর আলোচনা করা সম্ভব না। এদিকে টাকা, এটা তো মজা লাগবে না, কারণ এই মামলায় তো আপনারা এখন জড়াইছেন না, এই ভেজালে আপনারা এখনো পড়েন নাই। কিন্তু আমি আলোচনাটা করতেছি কেন, আহলে হাদিসের ব্যাপারে দু একটা কথা বলার জন্য আমাকে এখানে বলা হয়েছে, এই জন্য বলতেছি। কমিটির পক্ষ থেকে বেশ অনেকগুলো আমার রিকোয়েস্ট আছে, সবগুলি আমি একটু একটু করে বলবো ইনশাআল্লাহ। এই নাভির নিচে হাত বাঁধার সম্পর্কে অনেকগুলো হাদিসের মধ্যে একটা অন্যতম হাদিস শরীফ আছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে। মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই কিতাব যিনি লিখেছেন উনি ইমাম বুখারীরও উস্তাদ, ইমাম মুসলিমেরও উস্তাদ, ছোটখাটো আলেম না। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমেরও উস্তাদ। যেই কিতাবের নাম বললাম এটা বেশি দিন আগের কিতাব না, মাত্র 1200 বছরের মতো আগের কিতাব। কয়শো বছর? তো ওই সময় তো আপনারা সবাই ছিলেন না? ছিলেন? ওই সময় রুহানি হালতে ছিলেন, বাস্তবে ছিলেন না এইভাবে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সম্পূর্ণ বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে। ওই মূল কিতাবটা আমার কাছে সংরক্ষিত আছে। হাফিজুল হাদিস ইমাম কাসিম ইবনে কুতলুবুগা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও এই হাদিসের সনদ মতনকে যায়্যিদ বলেছেন, শক্তিশালী বলেছেন। অন্যান্য মুহাদ্দিসরাও এই হাদিসের সনদ মতনকে সহিহ বলেছেন। সেই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি, রাইতু রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে দেখেছি। আমার দয়াল নবীজি নামাজে বাম হাতের উপরে ডান হাত রেখে তাহতা সুররা, নাভির নিচে হাত রেখেছে। এই হাদিসের সনদের রিজাল যারা আছে, রাবি যারা আছে, সবাই সিকা, একেবারে বুখারী মুসলিমের রাবি, কলম ধরার মতো কোনো সুযোগ নাই। এই জন্য যুবক ভাইরা এই কথাগুলি আপনারা মনে রাখবেন, কারণ আলাউদ্দিন জিহাদি এখানে আজকে আছে, কালকে থাকবে না, কালকে চলে যাবে, বা দুনিয়াতেও না থাকতে পারি, বলা যায় না, আল্লাহ তাআলা ভালো জানে। এই দলিলগুলো আপনারা ব্রেইনের মধ্যে নিবেন, আপনারা জানবেন, প্রয়োজনে কিতাব সংগ্রহ করবেন। যখন ফিতনা দেখা দিবে তখন আপনারা এগুলি প্রতিহত করবেন, জবাব দিবেন, যেন ফিতনাটার সামনে বাড়তে না পারে। এখানে আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, তাহলে মহিলারা বুক বরাবর হাত বাঁধে কেন? পুরুষ লোক নাভির নিচে হাত বাঁধলাম, মহিলারা কেন বুকের বরাবর হাত বাঁধে? মনে রাখবেন, মহিলারা বুকের উপরে হাত বাঁধে না, বুক বরাবর হাত বাঁধে। কেন? এটা পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী
মুজতাহিদ যারা তারা রায় দিয়েছে মহিলাদের হাত বাঁধার মাসআলা এসেছে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে আসছে, হাদিস থেকে না, কোরআন থেকে আসছে। এবং সেই মাসআলাটা কোরআন থেকে দিতে গিয়ে হাদিসের সহযোগিতা নেওয়া হয়েছে। মুজতাহিদগণ কিভাবে আসলো? কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত রয়েছে, আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন। সূরা বাকারা 238 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও, ভদ্রতার সাথে দাঁড়াও। এই নম্রতা ভদ্রতা এই জিনিসটাকে ফুকাহায়ে কেরাম তিনারা কোরআনের আয়াত থেকে নিলেন মহিলাদের ক্ষেত্রে। খুব খেয়াল করেন, যারা ম্যারিড পারসন আপনারা নিজেদের স্ত্রীদের দিয়ে এই বিষয়টা ভাববেন, নেগেটিভ নিয়ে নজরে নেবেন না। মাসআলা বুঝাইতে গেলে কিছু জিনিস আমাদের আপনাদের সামনে তুলে ধরতে হবে যেন সহজে বুঝেন। একটা মহিলা বা একটা মেয়ে, আপনার স্ত্রী, সে যদি আপনার সামনে 3 পিস সালোয়ার কামিজ এটা পরে এইভাবে নাভির নিচে হাত বাঁধে আমাদের পুরুষের মতো, তখন নাভির বরাবর এই কাপড়টা সালোয়ার কামিজ 3 পিস এটা এইভাবে চাপ পড়ার কারণে ওনার বুক বরাবর কাপড়টা আরো চাপ পড়বে, শরীরের সাথে আর একটু চাপ পড়বে, প্রেসার পড়বে, ফলে ওনার স্তনটা আরো ভেসে উঠবে, লজ্জাস্থান ভেসে উঠবে। ডোন্ট মাইন্ড প্লিজ, আমি বোঝানোর জন্য বলছি। আমাদের সবার মা বোন আছে, মা বোনদের প্রতি আমাদের শ্রদ্ধা রেখে কথাগুলো বোঝানোর জন্য বলছি। এখন নাভির নিচে মহিলারা হাত বাঁধলে উল্টো তাদের লজ্জাস্থানটা আরো ভেসে ওঠে। এটা কিন্তু আদবের মধ্যে, শিষ্টাচারের মধ্যে পড়ে না, বরং দৃষ্টিকটু দৃশ্যের মধ্যে পড়ে। দৃষ্টিকটু দৃশ্যের মধ্যে পড়ে। আল্লাহর কোরআন অনুযায়ী ফুকাহায়ে কেরাম দেখলেন মহিলারা যদি বুক বরাবর হাত বাঁধে তাহলে তাদের লজ্জাস্থান আরো ঢাকনা পড়ে, লজ্জাস্থান প্রকাশ হবে না, বরং উল্টা আরো ঢাকনা পড়বে। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়ানো, একটা মহিলা স্তন ভাষায় দাঁড়ানো, এই দৃশ্য আর এটা ঢেকে দাঁড়ানো, এটার মধ্যে কিন্তু অনেক বেশকম আছে। আদবের বেশকম, লাহাজ হায়া লজ্জারও একটা বেশকম আছে। এই জন্য ফুকাহায়ে কেরাম কোরআনের এই আয়াত অনুযায়ী ওনারা রায় দিয়েছেন মহিলারা বুক বরাবর হাত বাঁধবে আল্লাহর কোরআন অনুযায়ী। সুবহানাল্লাহ বলে। কেন ওনারা লজ্জাস্থান ঢাকনার বিষয়টা প্রাধান্য দিলেন? ওই কেনটা হাদিস শরীফ থেকে নিয়েছেন। হাদিস শরীফে কি আছে? হাদিস শরীফে অনেকগুলো হাদিস আছে, এই ব্যাপারে আমি সবগুলো হাদিস আমার লেখা প্রিয় নবীজির সালাত সেই বইয়ের মধ্যে জমা করেছি এক জায়গায়। এর মধ্যে আমি একটা রিওয়ায়াত আপনাদের শোনাবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত শেরে খুদা মাওলা আলী, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুম, এরকম এক জামাত সাহাবায়ে কেরাম এই রিওয়ায়াতগুলি বর্ণনা করেছেন। কোনটা মারফু, কোনটা মাওকুফ। তো একটা মতন হলে এরকম, আন্নাহু সুইলা আনিস সালাতিল মারআত, মহিলাদের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল হযরত আলীকে, হযরত ইবনে আব্বাসকে, কোন রিওয়ায়াত আছে নবীজিকে। মহিলাদের নামাজ কিরকম হবে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে উত্তরে বলা হয়েছে মহিলাদের নামাজ হবে তাজতামিউ ওয়া তাহতাফিজু, মহিলাদের নামাজ হবে জড়ো সড়ো হয়ে এবং এক অঙ্গ আরেক অঙ্গের সাথে লাগিয়ে। মানে মহিলাদের নামাজের অবস্থানটা একটু ভিন্নভাবে করে দেওয়া হয়েছে। কেন করা হয়েছে? আমরা পুরুষ লোক সেজদা দিলে আমাদের কোমরটা উপরের দিকে উঠে থাকে, উঁচা হয়ে থাকে, কিন্তু মহিলারা যদি এরকম থাকে, এই পজিশনটা একটা দৃষ্টিকটু পজিশন, যেটা কখনোই কাম্য নয়, নামাজের ভিতরে অন্ততপক্ষে কাম্য নয়। এই জন্য মহিলারা কোমর উঁচা করে রাখবে না, কোমর নিচা করে রাখবে, জড়সড় হয়ে যাবে। আমরা সেজদার সময় সিনা এবং জমিনের মাঝখানে একটু ফাঁক রাখতে হবে, যেন ছোট্ট একটা বকরি বাচ্চা আপ ডাউন করতে পারে। এটা পুরুষের জন্য সুন্নত, কিন্তু মহিলাদের বেলা এটা করলে তাদের স্তন ঝুলে থাকবে, দৃশ্যটা দৃষ্টিকটু দেখা যাবে, এটা কাম্য নয়। এই জন্য বলছে মহিলারা এইভাবে ফাঁক রাখবে না, তারা একবারে জমিনের সাথে বুক মিশিয়ে দিবে এবং হাত পুরুষ লোক এইভাবে ফাঁক রাখে, এইভাবে ছড়ায় রাখার চেষ্টা করে কিছুটা। কেউ মহিলারা এরকম রাখবে না, মহিলারা এইভাবে হাতগুলি শরীরের সাথে মিশিয়ে দিবে, জমিনের সাথে মিশিয়ে দিবে। এতে করে তাদের পুরো শরীরটাই পর্দার মধ্যে ঢেকে যাবে, মানে কোনো লজ্জাস্থান আর ভাসবে না। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। নামাজের ভিতরে মা বোনদের লজ্জাস্থান যেন প্রকাশ না হয়, এই জন্য মহিলাদের নামাজের কিছু নিয়ম পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাকবীরে তাহরিমার সময় পুরুষ লোক কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত হাত তুলতে পারবে, সুন্নত।
কিন্তু মহিলারা কান পর্যন্ত হাত তোলার দরকার নাই, শুধুমাত্র তারা বুক বরাবর ইশারা বেঁধে হাত বেঁধে ফেলবে, জাস্ট একটু ইশারা করে হাত বেঁধে ফেলতে পারবে। কেন পার্থক্য করা হয়েছে? একজন মহিলা যখন এইভাবে হাতটা পুরুষের মতো করবে, এইভাবে আপনারা যেভাবে ইয়ে করেন এমনি না, কিন্তু এইভাবে না, এইভাবে হাতের পেট দুইটা কেবলার দিকে থাকবে। এইভাবে যখন একটা মহিলা হাত তুলবে তখন তার স্তনটা ভেসে উঠবে। ইসলাম এটা চায় না। মহিলারা জাস্ট ইশারা করে হাত বেঁধে ফেলবে যেন লজ্জাস্থান প্রকাশ না হয়, বেশ কম করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলোকে বিবেচনা করে ফুকাহায়ে কেরাম কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর কোরআনের এই আয়াত এবং রাসূল পাকের এই হাদিস শরীফ মারফু মাওকুফে সবগুলো হাদিসকে একসাথে জমা করে ওনারা রায় দিয়েছেন মহিলারা হাত বাঁধবে বুক বরাবর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এই জায়গা হইতেছে না নাকি? আচ্ছা, ইশারা করেন, বেশি জোরে হাত নাড়াইয়া সারাই আওয়াজ করে বললে তখন মানুষ আমার ওয়াজ বাদ দিয়ে আপনার ওয়াজ শোনা শুরু করে দেয়। তো যার কারণে আমরা মাহফিলের বিঘ্ন যেন না হয় এদিকেও খেয়াল রাখবো। আপনারা কি কষ্ট নিতেছেন? এই বিষয়গুলি বলার জন্য আমাকে বলা হয়েছে, এগুলো বলতে হবে, আপনাদের জানতে হবে। আজ না হোক কাল কাজে লাগবে, একবার না একবার কাজে লেগে যাবে। যদি জেনে রাখেন তাহলে আগের থেকে সমাধান জানা থাকবে। অনেক সমস্যা, এখন এত সমস্যা যে দুই একটা মাহফিলে বলে শেষ করা যাবে না, এত সমস্যা। আত্তাহিয়াতু পড়ার সময় কিছু মুসল্লি বের হইছে, আত্তাহিয়াতু শুরুতে আঙ্গুল উঠায় আর এইভাবে নাচায়, একবারে সালামের আগ পর্যন্ত আঙ্গুল নাচায়, আছে না নাই? এই জিনিসটা বিদআত। সম্পূর্ণ সময় তাশাহুদের শুরু থেকে সালাম পর্যন্ত সম্পূর্ণ সময় আঙ্গুল এইভাবে ইশারা করে নাচানো, এটা বিদআত। এটা কি বিদআত? বরং তাওহীদের কথাগুলো যখন তাশাহুদে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের কথাটা যখন বলবেন তখন আঙ্গুল একবার ইশারা করা হলো সুন্নাত। যারা আমাদেরকে বিদআতি বলে তারা নিজেরাই বিদআতের উপর প্রতিষ্ঠিত। আমরা সুন্নতের উপর আমল করি। আমরা আত্তাহিয়াতু পড়ার সময় তাওহীদের কথাটা যখন আসে তখন আমরা একবার আঙ্গুল ইশারা করি, এরপরে নামায় ফেলি। এবার হাদিস শরীফে কি আছে, হাদিস শরীফের বিষয়টা ক্লিয়ার করে দেই। যেমন আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফ দুইটা কিতাবে হাদিসটা আছে। ওই হাদিসটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে ইউশিরু বি উসবুহি ওয়ালা ইউহাররিকুহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলকে ইশারা করতেন কিন্তু এটাকে নাচাইতেন না, এভাবে নাচাইতেন না, শুধু একবার ইশারা করতেন। আর মুসলিম শরীফের মধ্যে আছে ওয়া আশারা বি ইসবাহি, প্রিয় নবীজির আঙ্গুল মুবারক শাহাদাত আঙ্গুল মুবারককে ইশারা করতেন। এই ইশারা শব্দটা হলো এক বচন। এক বচন মানে একবার, এক বচন মানে কয়বার? একবার। তাহলে শব্দ থেকেই আমরা বুঝে নিলাম তাশাহুদে ইশারা হবে একবার। এবং অন্য হাদিস থেকে জানলাম কোন নাড়াচাড়া চলবে। হ্যাঁ, আঙ্গুল নাসাইবার ব্যাপারে একটা হাদিস শরীফ আছে। ওই হাদিস শরীফটা ইমাম হাকিম, নিসাবুরি, ইমাম বাইহাকি সহ বড় বড় মুহাদ্দিস যারা, ইমাম মুল্লা আলী কারি, ওনারা বলছে এটার মতন বা সনদ এটা হলো মুজতারিব বা মুত্তারাব। আমরা দোয়াদরে অনেক সময় দোয়াদ পড়ি, তো মানে অনেক সময় ওযু বলি, তাই না? অনেক শব্দ আছে আমাদের সমাজের প্রচলন হয়ে গেছে, মুত্তারাব বা মুস্তারাব। এই সনদের একটা ইজতিরাব থাকার কারণে এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম এই নাসাইন্না হাদিসকে দলিল হিসেবে নেয় নাই, বরং সহিহ মুসলিমের এই হাদিস আর আবু দাউদ এবং নাসাই শরীফের এই হাদিস যেখানে আঙ্গুল নাচানো যাবে না ওই হাদিসের উপরে আমল হয়েছে। অতএব তাশাহুদে আঙ্গুল ইশারা হবে, এটা সুন্নাত, কিন্তু সম্পূর্ণ সময় না, শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই যে তাওহীদের কথা বলার সময় ইশারা করি, এটার দলিল ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা ওই কিতাবের মধ্যে দুইটা সনদে হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেখানে উল্লেখ আছে তাওহীদের কথা নবীজি ইশারা করতেন আঙ্গুল মোবারক এভাবে উঁচা করে। তাহলে তাওহীদের কথা গোটা তাশাহুদে কখন আসে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তো তাওহীদের কথা। তো যখন বলা হয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী পাকের রিসালাতের কথা আসে, ওটা তার তাওহীদের কথা না, এটা রিসালাতের কথা। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম তাশাহুদের মধ্যে আঙ্গুল ইশারা হবে তাওহীদের বাক্যের সময়। তাওহীদের বাক্য হলো
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময় আমরা আঙ্গুল ইশারা করব। বিষয়টাকে বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? এই মাসআলাগুলি আমি বলে গেলাম, অনেক মাহফিলে বলি, আজকেও বলে গেলাম। আপনাদের প্রয়োজন হবে দাদু, কারবালার ইতিহাস আপনারাও কম বেশি জানেন। আমিও চাইলে ওই 2-3টা ঘটনা বললে 1-1.5 ঘন্টা চলে যাবে, কিন্তু আমাদের এই সমাজের কি উপকার হলো, যুগের চাহিদা অনুযায়ী আপনাদের কি প্রাপ্তি হলো, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সবচেয়ে বেশি আনন্দ লেগেছে এখানে এসে জানতে পারলাম যুব সমাজ এবং তরুণ সমাজ তারা সক্রিয়ভাবে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে অ্যাকশন নিতেছে। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। মাদক নির্মূল করতে হবে, এই ব্যাপারে যুব সমাজের আগ্রহটা দেখে আমার খুবই ভালো লাগলো। যুবকরা তারা তো মাদকের সাথে সম্পৃক্ত নাই, উল্টা আর এটার অ্যাকশন নিতেছে, এটা চলবে না। এটাই তো আমরা চাই, এটাই তো চাই, তাই না? তো এই মাদকের মধ্যে অন্যতম একটা জিনিস যেটার সাথে আপনারা অনেকেই জড়িত, এটা ছোট মাদক, বিড়ি। বিড়ি সিগারেট খাননি? অনেকেই পান করেন, লজ্জা দিব না। এটা যদিও হারাম না, কিন্তু এটা মাকরুহ। এটা পছন্দের খাবার না, এটা অপছন্দের খাবার। আমি একটা ফজিলত বলি, এটা মন গড়া ফজিলত বলি, আপনারা শুনে ঠিক বা বেঠিক বলেন। বিড়ি সিগারেট খেলে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়। কি হাসেন কেন? ঠিক না বেঠিক? বেঠিক। বিড়ি সিগারেট খেলে ফুসফুস ভালো হয়ে যায়। বেঠিক না ঠিক? বেঠিক। আপনারা তো সবাই বুঝেন এটা খারাপ জিনিস, এটা ক্ষতি করে। এমনকি আপনি যদি সিগারেট খেয়ে অভ্যস্ত অবস্থায় সন্তান জন্মদান করেন, আপনার স্ত্রী যদি গর্ভবতী হয়, ওই সন্তানের উপরে পর্যন্ত আপনার এই সিগারেটের এফেক্ট করবে। বুঝতে পারছেন কত ভালো জিনিস এটা? বুঝেন নাই? বুঝছেন যে হুজুর কি করতাম, আগের থেকে খাওয়া অভ্যাস। এক লোক হজে গেছে, যা নিয়ত করছে আর খাইতাম না। এখন তো আল্লাহর বান্দায় বিড়ি খাওয়া বন্ধ করে দিয়া পেট ফুলতে ফুলতে পায়খানা হয় না, পেটের ভিতরে গ্যাস জমতে জমতে পেট বড় হয়ে গেছে, পায়খানা হয় না, ডাক্তার ওষুধ দিয়েছে, কাজ হয় না। ঘটনা কি রে, কি সমস্যা আপনার? এই অবস্থা কেন? নিয়ত করছিলাম বিড়ি খাইতাম না, এই না খাওয়াতে আমার পায়খানা হয় না। সৌদি আরব তো বিড়ি খাওয়া নিষেধ, সিগারেট খাওয়া নিষেধ না। যদি টের পায় তার সাথে সাথে আপনার অ্যারেস্ট করে নিয়ে যাবে। এই মারাত্মক আইন ওই দেশে, সিগারেট খাওয়া দেশে নিষেধ। তারপরে ওনারা লুকাইয়া বিড়ি খাওয়াইয়া তারপরে পায়খানা করাইছে। এরকম পাবলিক কিন্তু আছে, সারাটা জীবন ভাতের চেয়ে বিড়ি বেশি পছন্দ করে, এরকম ডেঞ্জারাস পাবলিক। বিমানের ভিতরে সিগারেট খাওয়া শুরু করছে, এরকম ভিডিও দেখছি আমরা। তো এটা থেকে আপনারা আশা করি বের হয়ে আসবেন, এটা ভালো জিনিস না। আল্লাহ তাআলার আদেশ, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, মানে ইমানদারেরা, তোমরা সবাই জমিনের হালাল এবং পবিত্র জিনিসগুলি ভক্ষণ করো। হালাল এবং পবিত্র জিনিস। এখন নিশ্চয়ই আপনাদের কাছে মনে হয় যে বিড়ি সিগারেট এটা পুত পবিত্র জিনিস, এরকম মনে হয় আপনাদের? তাহলে এটা পরিহার করার জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, নিজেদেরকে তোমরা ক্ষতিগ্রস্ত করে দিও না। তো বিড়ি সিগারেট খাইলে যেহেতু ক্ষতি হয়, তাহলে এই আয়াত দিয়ে বোঝা যাচ্ছে বিড়ি সিগারেট খাওয়াটা উচিত না, আল্লাহ পছন্দ করে না, আল্লাহ তাআলার অপছন্দের কাজ এটা। এই জন্য আমাদেরকে এগুলি ছেড়ে দেওয়া উচিত। আমি জানি এই ওয়াজটা আপনাদের পছন্দ হবে না, জেনে শুনেই ওয়াজ করতেছি। এই ওয়াজ বেশিরভাগ মানুষের পছন্দ হবে না জানি, তারপরে ওয়াজ করি। আমার সাথে আমার এক ছোট ভাই আছে, মাওলানা মাহবুবুর রহমান তার নাম, বাড়ি হলো মুন্সিগঞ্জের মাওয়া। ওইখানে এক মাহফিল আমি ওয়াজ করেছিলাম, মাওয়া চৌরাস্তায় মসজিদের মাঠে ওয়াজ করেছিলাম। এই মাহবুব মুন্সিগঞ্জের মানুষ, ওয়াজ করেছিলাম। আপনারা কতই না দোয়ার জন্য আসেন, এসে বলেন আমার এই সমস্যা ওই সমস্যা। আপনারাও তো দোয়া করেন, কবুল হয় না। কারণ হলো যে জবান দিয়ে
আমার আল্লাহর কাছে দোয়া করবেন ওই জবানের মধ্যে দিনে 32টা বিড়ি খান, কত দুর্গন্ধযুক্ত জিনিস মুখের মধ্যে ঢোকান। আচ্ছা, বিড়ি সিগারেটের গন্ধ আপনার স্ত্রী পছন্দ করে? মনে হয় পছন্দ করে। আপনার স্ত্রীও তো পছন্দ করার কথা না, আর যদি করে তাহলে উনি আরেকজন বিড়িখোর হইতে পারে। কারণ এই দেশে এখন ভার্সিটির মেয়েরা পর্যন্ত সিগারেট খায়। ওরে সিগারেট খুঁজছে, মারাত্মক পর্যায়ে চলে গেছে আমাদের পরবর্তী প্রজন্ম। বলা তো মুশকিল, তারপর আমি বলছি এমনিতে মা বোনেরা বিড়ি সিগারেটের দুর্গন্ধ পছন্দ করে না, তো যেটা আপনার স্ত্রী পছন্দ করে না সেটা আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করবে? আমি সেদিন বলছিলাম যে এই জবানকে আপনারা দুর্গন্ধ মুক্ত করেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আপনার প্রত্যেকটা দোয়া আমার আল্লাহর দরবারে কাটাই কাটাই কবুল হয়ে গেছে। আপনি তো জবানকে পবিত্র রাখতে পারেন না, আপনার জবানের কাছে আপনার স্ত্রী যাইতে পারে না, ফেরেশতা আসবে কিভাবে? এর পরের বছর যখন মাহফিলে গেছি, তখন ওই বয়োজ্যেষ্ঠ প্রায় 50, 60, 65 বয়স, এমন 8-10 জন আসছে আমার কাছে, এসে হুজুর আমরা বিড়ি খাওয়া ছেড়ে দিছি, অনেক কষ্ট করে ছাড়ছি, আপনার ওয়াজ শুনে ছাড়ছি, আর আমরা আমার কাছে বায়াত হইতে আসছি। আমি তো আর বায়াত করাই না, তাই আমি বলছি ঠিক আছে, আসছেন, আমাকে মহব্বত করছেন, আল্লাহ পাক দয়াল নবীজির উসিলায় যদি হাসরের ময়দানে আমারে মাফ করে দেয়, আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। এইভাবে তাদেরকে সান্ত্বনা দিছি, কারণ আল মারউ মা'a মান আহাব্বা, আপনি যে হাদিস শরীফটা বললেন সহিহ বুখারীর হাদিস, যে যাকে ভালোবাসবে হাসরের ময়দানে সে তার সাথেই থাকবে, পরকাল তার সাথেই হবে। আমি তাদেরকে ওইভাবে সান্ত্বনা দিলাম, দোয়া করলাম যে বিড়ি সিগারেট এটা পরিহার করা উচিত। আমি সুনামগঞ্জে গেছি, পরে এক ছোট্ট কিশোর টাইপের এক যুবক এসে বলতেছে হুজুর আপনারা গাঁজার বিরুদ্ধে ওয়াজ করবেন না, কারণ গাঁজা এটা গাছ থেকে আসে, আর গাছ আল্লাহই বানাইছে, এটা যদি হারাম হইতো আল্লাহ এটা কখনোই বানাইতো না। এই কথা সে আমাকে বলতেছে। আমি বললাম নাউজুবিল্লাহ, আল্লাহ বানাইছে এই কারণে আপনি গাঁজা খান? সে আমাকে ইংলিশে বলছে ইয়েস। আমি তখন বললাম আল্লাহ তো কুকুর বানাইছে, বিড়াল বানাইছে, সাপ বিচ্ছু বানাইছে, বিষাক্ত সাপ বিচ্ছু বানাইছে, পোকামাকড়ও বানাইছে, যেগুলি ময়লার মধ্যে থাকে, আপনি সেগুলো খাবেন? ওগুলো তো আল্লাহই বানাইছে, তাহলে তো কোনো কিছু আর হারাম থাকবে না, সব হালাল হয়ে যাবে। না, ওইটা খাওয়া যাবে না, কিন্তু এটা গাছ তো আর কুকুরের মতো না, তো গাছ কুকুরের মতো না, তো গাছের মধ্যে এমন গাছ আছে যে গাছ খাইলে মানুষ মারা যাবে, তো ওইটাও তো আল্লাহ বানাইছে, ওই গাছ খাওয়া যাবে? এই লোকে কি আজীব ব্যাপার কাহিনী বানাই নিছে। কয়েকদিন আগে আরেক ওয়াজ হই না তো, আমি একেবারে রীতিমতো স্তব্ধ হয়ে গেছি। একজনে বাতিনি তথ্য বের করতেছে, নাউজুবিল্লাহ, আগে বলে নিলাম ওয়াজের শুরুতে নাউজুবিল্লাহ বললাম, যে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জান্নাতের মহিলাদের সরদারনি হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি ইমাম হাসান হুসাইনের জন্য দুধ দহন করে স্তন থেকে আলাদা করে রাখলেন। এরপরে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু নাকি আয়েশা ওই দুধটা পান করে ফেলছে। যখন মা ফাতেমা বললেন যে আপনি এটা কি করলেন, এটা তো আমার দুধ ছিল, হাসান হুসাইনের জন্য রাখছি, নাউজুবিল্লাহ, মিথ্যা কথা কিন্তু। তখন মাওলা আলী এটা বমি করে দিছে, বমি করে দিয়ে বের করে দিছে, ওই বমি থেকে নাকি গাঁজা গাছ হইছে। এই ইতিহাস বানাইছে কিতাবুল আন্দাজ দিয়া। চিন্তা করছে, মারাত্মক কথা। কোথায় মা ফাতেমার সাথে কত বড় বেয়াদবি, খাতুনে জান্নাতের সাথে কত বড় বেয়াদবি, শেরে খোদা মাওলা আলীর সাথে বেয়াদবি। এই ওয়াজ করে কয় আমি বাতিনি আজকে ওয়াজ করে গেলাম, পরে আবার আলেমরা ধরছে, সে আবার ভুল স্বীকার করছে, এই জন্য তাকে ধন্যবাদ। এই ধরনের আজগুবি কথা বলে আপনাকে কনফিউশনের মধ্যে ফেলে দিবে, আর গাঁজা খাওয়া এই ধরনের হারাম জিনিস খাওয়া জায়েজ বানাই দিবে। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সুনান আবি দাউদ এবং সুনান ইবনে মাজাহ শরীফে, দুই কিতাবে আছে, অন্যান্য কিতাবও আছে, প্রিয় নবীজির হাদিস শরীফ। قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, নেশা উদ্রেককারী প্রত্যেক জিনিস হলো খমর,
খমর মানে মদ, নেশা উদ্রেক করে এমন প্রতিটি জিনিসের নামই হলো মদ, আর প্রত্যেক মদ হলো হারাম। যেহেতু গাঁজা, ইয়াবা, আরো যা আছে আমি তো নামও জানি না, এই ধরনের জিনিস যেগুলি নেশা উদ্রেক করে, এই সব জিনিসগুলি মদের অন্তর্ভুক্ত, আর মদ হারাম। অতএব আল্লাহর রসুলের বিধান অনুযায়ী গাঁজা হারাম। এরপরে ইয়াবা না বাবা কয়টারে, এই ইয়াবা, এটাও কিন্তু মদের অন্তর্ভুক্ত। আপনারা মনে করেন না এটা এক জিনিস আর মদ হইলো আরেক জিনিস। শরীয়তের যে পরিভাষায় প্রত্যেকটা নেশা উদ্রেককারী জিনিস হলো মদের অন্তর্ভুক্ত। এবং মদ কি হালাল না হারাম? হালাল না হারাম? প্রিয় নবীজি বলেছেন যে এই ধরনের নেশা জাতীয় মাদক ভক্ষণ করবে 40 দিন তার কোনো দোয়া কবুল হবে না। আরেকটা রওয়ায়াত আছে একটানা 40 দিন কোনো নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। কি মারাত্মক জিনিস এটা! নেশা, মাদক, বিড়ি সিগারেটের কথা বলছি না, যেটা বড় মাদক। বিড়ি সিগারেটটা পরিহার করা উচিত, এটা গুনার কাজ। কিন্তু আপনি যদি সরাসরি খমরের অন্তর্ভুক্ত যে জিনিসগুলো এগুলি ভক্ষণ করেন, পান করেন, তাহলে আপনার কোনো দুয়াও কবুল হবে না, কোনো নামাজ পড়লে নামাজও 40 দিন পর্যন্ত কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি এই ফটিকছড়ি নানুপুরের যুবকদেরকে ধন্যবাদ জানাই, তারা মাদকের বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়েছে। নিঃসন্দেহে এটা একটা প্রশংসিত কাজ। আপনারা কি বলেন? নিঃসন্দেহে এটা একটা প্রশংসিত কাজ। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক। যুবকরাই এই উদ্যোগ নেওয়া, এটা অনেক বড় প্রশংসার কাজ। যেখানে অন্যান্য এলাকার যুবকরা নিজেরাই মাদকাসক্ত, সেখানে নানুপুরের যুব সমাজ তারা নিজেরা মাদক প্রতিরোধ করতেছে। কতটা ভূয়সী প্রশংসার দাবিদার তারা। আল্লাহ তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক, বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। 10 জন ব্যক্তিকে আল্লাহ রাসূল লানত দিয়েছে। 10 প্রকার মানুষ যারা মদ বানায়, কারিগর যারা, তাদের উপর আল্লাহর লানত। এবং মদের বানাইবার যে জিনিসপত্রগুলি যারা যোগান দিয়ে দেয়, তাদের উপর আল্লাহর লানত দিয়েছে, আল্লাহর রাসূল লানত দিয়েছে। মদ যারা এটা বোতলজাত করে অথবা প্যাকেটজাত করে, যে যেভাবেই, তাদের উপর লানত। যারা এটা বহন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায়, তাদের উপর আল্লাহর লানত দিয়েছেন। যারা বিক্রয় করে, যারা ক্রয় করে, যারা খায় এবং এটা ক্রয় করে বহন করে নিয়ে যায়, তাদের সবার উপর আল্লাহর লানত দিয়েছে আল্লাহর নবী। যার উপরে আল্লাহর রাসূল লানত দেয়, তার জাহান্নাম ছাড়া উপায় আছে? সিরিয়াসলি চিন্তা করে দেখবেন। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। এগুলি থেকে বের হয়ে আসেন দাদু। খুব খারাপ জমানা আমাদের চলতেছে। আমরা তো জান্নাতে যাইতে চাই, জান্নাতের টিকিট বিক্রি চলতেছে অলরেডি। জান্নাতের টিকিট বিক্রি অলরেডি চলতেছে। কেউ কয় আমার এই মার্কায় ভোট দিলেই আল্লাহর নবীকে ভোট দেওয়া হবে, মানে জান্নাতে নিয়ে যাইতেছে। আরেক দলে কয় আমাদের দলে যারা আসবে তারা সব জান্নাতি। জান্নাতি কি আজীব! কেউ তাদের দল করলে জান্নাতি বানাচ্ছে, কেউ তাদের মার্কায় ভোট দিলে জান্নাতি বানাচ্ছে। এখন যারা জান্নাতি বানাচ্ছে তারা জান্নাতে যাবে, এই গ্যারান্টি কোথায়? কথা বুঝছেন নি আপনারা? আমরা সুন্নি আলেমরা সব সময় বলি আমরা গুনাহগার। আমরা কি গুনাহগার? আমাদেরকে তরায় নিবে মদিনাওয়ালা, এটা বলি না আমরা? আমাদের তরায় নিবে আল্লাহর ওলিরা, এইভাবে বলি আমরা। আমরা কখনো বলি না যে আমরা 100% গ্যারান্টি জান্নাতি। আমরা বলি আহলে সুন্নাহ ওয়াল জামাত হলো জান্নাতি দল, এবং এই দলের ভিতরে যারা থাকবে তারা জান্নাতে যাবে, এটা বলি। আমরা কখনোই বলি না যে আমরা সবাই নিশ্চিত জান্নাতীরা, বলি না। আমরা বলি আমরা গুনাহগার, আমরা নবীর দলে আছি। গুনাহগার অবস্থায়ও যদি মরি, দয়াল নবী আমাদের শাফাআত করে জান্নাতে নিবে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে
আজকে মহাদিন কাঁপিছে লাত মানাত ওই কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হায় রশ্মি ভরা আসমান ও জমিন গুনাহগার, ভয় নাহি আর মাফি নিবার আজকে মহাদিন। কাজী নজরুল এই গান গেয়েছে, আমরা সেটা বলি। আমরা বলি না যে আমাদের সংগঠনে আসলে নিশ্চিত জান্নাতে যাবে, এটা বলি না। জান্নাতের সতর্ক থাকবেন ভাই বন্ধুরা। 11টার উপরে বেজে গেছে, খেয়াল করি নাই তো। আবার যুবকদেরকে আগে আমি আবার একটা ইয়া দিয়ে রাখছি, যেটা দিয়েছে আপনি এটা যদি একটা গুতা লাগতো, আল্লাহু আকবার। সাবধান, আপনারা কিন্তু আছে, খুব সাবধান, এটা মহিলাদের অস্ত্র। এমন কোন মহিলা নাই যাদের কাছে এই অস্ত্র নাই। এটা দিছে আপনার ধরায়। যাই হোক, 11টার মধ্যে আমি চাইছিলাম শেষ করে দিব, তো সেখানে 11টার উপরে অলরেডি বেজে গেছে। যুবকদের তাদের আন্তরিকতার জন্য আমি স্পেশাল আগে একটা ঘোষণা দিয়েছি, যুবকদের সাথে আমাদের একটা সম্পর্ক আলাদা তৈরি করতে হবে। সেই জন্য আমি 2 জন যুবককে সরাসরি ধর্মীয় এবং শিক্ষণীয় বিষয়ে প্রশ্ন করার সুযোগ দিব। যুবকরাই প্রশ্ন করবেন, অন্যরা না। অন্যরা তো আপনারা জানেনই, আপনারা তো আল্লাহ যেহেতু যুবকদের চাইতে অনেক এগিয়ে আছে। যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি স্পেশাল এই সময়টা দিব। যে কোনো 2 জন যুবক ধর্মীয় বিষয়, শিক্ষণীয় বিষয়, আজগবি বিষয় না, খটকা বিষয় না, শিক্ষণীয় বিষয় আপনারা প্রশ্ন করবেন। যারা ইচ্ছুক আপনারা একটু মানসিক প্রস্তুতি নেন, স্টেজের কাছাকাছি আসেন যেন আপনার কথাটা বুঝতে পারি। আর ওই সুযোগটা, ওই সময়টা দেওয়ার জন্য আমরা সবাই মিলে একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জিকির করো সবাই। আল্লাহ 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 আল্লাহ। রাখো না, জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রথম প্রশ্ন করতে পারেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমার এই যুবক ভাইয়ের প্রশ্নটা হলো, আজকে একজনের সাথে ওনার একটা বিষয় নিয়ে বিতর্ক হয়েছে। সেটা হলো জানাজার নামাজের আগে অথবা পরে, অঞ্চল ভেদে কেউ আগে জিজ্ঞাসা করে, কেউ পরে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করে এই লোকটা কেমন ছিল। তখন যারা জানে তারা সবাই বলে লোকটা ভালো ছিল, যারা জানে না তারা চুপ থাকে। এটা ইসলামী শরীয়ত দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য? উত্তর হলো, এই ধরনের কাজ করা সুন্নাত। একটা মানুষ, মুমিন মুসলমান, সে গুনাহগার হোক, সে মারা গেলে জানাজার আগে বা পরে সুবিধা মতো একটা সময়ে পরস্পরের সাথে তার ভালো দিকগুলি আলোচনা করা, অথবা একজন আরেকজনের জিজ্ঞাসা করা, ভাই লোকটা কেমন ছিল, এই ধরনের জিজ্ঞাসা করাটা হলো সুন্নাত। এটা কি সুন্নাত? এটা আমাদের নিজস্ব কারো বানোয়াটি কোনো পদ্ধতি না, এটা সুন্নাত সাহাবাই কেরামের জমানা থেকে এসেছে। বেশ কয়েকটা হাদিস এই ব্যাপারে রয়েছে। উল্লেখযোগ্য একটা হাদিস নাসাই শরীফের মধ্যে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই রিওয়ায়াত বর্ণনা করেছেন। প্রিয় নবীজি বলেছেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদের উত্তম দিকগুলি আলোচনা করো। আদেশ, নবীর আদেশ। উযকুরু
অবশ্যই তোমরা স্মরণ করো, মানে আলোচনা করো, করতে হবে আপনাকে। আর যদি মন্দ দিক থাকেন, যে লোকটার তো খারাপ দিকও আছে, সেক্ষেত্রে নবীজি বলছে এটা তোমরা গোপন রাখো, কারণ মন্দ দিক ওনার যেমন আছে আপনারও আছে, এটা আপনি গোপন করে রাখেন। হাসরের ময়দানে আল্লাহও আপনার একটা দুর্বল দিকটা গোপন করে রাখবে। সুবহানাল্লাহ বলেন, এটার একটা ফজিলত। আপনি যদি বলেন গোপন করে রাখবো কেন, ওই গোপন করে এই কারণে রাখবেন যে আপনারও দোষ আছে, ভালো দিকটা আলোচনা করবেন। আপনার একটা আলোচনা দিয়ে ওই মৃত ব্যক্তির উপকার হবে। কেমন উপকার? সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, একজন ব্যক্তি লাশ নিয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন এই লোকটা বড় ভালো ছিল। নবীজি বললেন কাদ ওয়াজাবাত, তার জন্য আবশ্যক হয়ে গেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কি আবশ্যক হয়েছে? দয়াল নবীজি বললেন তোমরা যে তার ভালো আলোচনা করেছো, এই কারণে আল্লাহ পাক তাকে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, ওই ভালো মন্তব্যের কারণে। আর মন্দ যদি সমালোচনা করেন, এটারও এফেক্ট পড়বে, মৃত ব্যক্তির উপরে এটারও এফেক্ট পড়বে। ঠিক তেমনি ভাবে তিরমিজি শরীফের মধ্যে আরেকটা রওয়ায়াত আছে, সহিহ রওয়ায়াত, সেখানে নবীজি বললেন কোন মৃত ব্যক্তির পক্ষে যদি দুইজন ভালো আলোচনা করে, এই দুইজনের আলোচনার উপলক্ষে আল্লাহ তাকে মাফ করে দিবেন। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি একজন প্রশংসা করে? নবীজি বললেন একজন করলেও তাকে আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা রওয়ায়াত আছে তিনজনের কথা নবীজি প্রথম বললেন, তারপরে সাহাবী জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, যদি দুইজন প্রশংসা করে? নবীজি বলেন দুইজন করলেও তাকে আল্লাহ মাফ করে দিবেন। এরপরে রাবী বলতেছে যে আমি আর একজনের কথা জিজ্ঞেস করি নাই। দুইটা রওয়ায়াত আছে এই ব্যাপারে। তো যাই হোক, একটা মানুষ মারা গেলে জানাজার নামাজের আগে অথবা পরে, যেই অঞ্চলে যেই রেওয়াজ আছে, ওই অঞ্চলে ওই রেওয়াজ অনুযায়ী মৃত ব্যক্তির ভালো বিষয়টা আপনারা আলোচনা করবেন। যদি আলোচনা কেউ করার অভ্যাস নাই, তখন একজনে জিগাইবেন এই লোকটা বড় ভালো ছিল, আপনারা কি বলেন? আমরা তার এই ভালোটা দেখছি। একজন স্মরণ করে দিবেন, তখন বাকি সবাই তার ভালো দিকটা স্মরণ করবে। এই স্মরণটা তার জন্য উপকার হবে। এটা সুন্নাত। ফিকহের ভাষায় মুস্তাহাব, ফিকহের ভাষায় কি মুস্তাহাব। এই জন্য এটা উত্তম কাজ। আপনি ভালো দিকটা আলোচনা করার চেষ্টা করবেন। আপনার একটা ভালো মন্তব্যের কারণে এই মৃত ব্যক্তিটা অনেক বড় উপকৃত হবে, আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বানায় দিবে। এই মৃত ব্যক্তির জায়গা তো আপনি একদিন যাবেন, যাবেন না? এই মরা লাশের খাটে আপনি শুবেন না একদিন, সেদিন তো আপনার জন্য এই জিনিসটা উপকারে আসবে। অতএব রহমশীল হন, রহমশীল হন, কঠোর হবেন না। ওয়াহাবিরা এগুলি বাড়াবাড়ি করে। কিছু কিছু এলাকায় আপনাদের এই ছাড়া, চট্টগ্রাম ছাড়া অন্যান্য এলাকায় কিছু ওয়াহাবিরা এগুলি নিয়ে অযথা বাড়াবাড়ি করে। যখন আমরা দলিলগুলি দেই তখন আওয়াজ নাই। ওই যে বাংলা বই পড়ে বেশিরভাগ হলে ওয়াজ করি না গোষ্ঠী সব। আল্লাহ তাআলা মরার আগে ও বুঝছে, মানে চট্টগ্রামের ভাষা বুঝতে কষ্ট হয় আর কি। আমার কিছু কিছু শব্দ বুঝি না, বাকি ম্যাক্সিমাম আমি বুঝি। দুই একটা শব্দ আছে এগুলি অনুবাদ করে নিতে হয়। মুসিবত, বাংলা ভাষা সিলেট গিয়ে আহত হয়েছে আর চট্টগ্রাম আইসা নিহত হয়েছে। চট্টগ্রামের ভাষা গুগলও ট্রান্সলেশন করতে পারে না। গুগলে কয়টা কিতা কইল, নট ফাউন্ড, কয়টা খুঁজে পাইছি না। তো যাই হোক, যারা বাতিল তাদের তো কোনো দলিল নাই, তারা অনুমান ভিত্তিক কথা বলে মানুষকে একটা কনফিউশনের মধ্যে ফেলে যেন আমল কমে যায়। এটা হলো একটা শয়তানের ধোঁকা। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না আমিন। আরেকজন যুবককে সুযোগ দেওয়া যাবে। আপনি যুবক, যুবক হইতো হ্যাঁ, ও নামাজের সময় পায়জামা কি উপরের দিকে ভাঁজ করবে কিনা, এভাবে বেটে বেটে উপরের দিকে ভাঁজ করবে কিনা? না, শরীয়তের মাসআলা হলো আপনি নিচ থেকে ভাঁজ করবেন না, বরং উপর থেকে টেনে তুলবেন। এই যে পায়জামা যদি একটু ধরেন রেডিমেড একটা পায়জামা কিনে আনছেন, এখন সামান্য একটু বড় হয়ে গেছে, আপনার প্রথম পরামর্শ হলো একজন দর্জির কাছে গিয়ে কেটে এটা যথাযথ মাপ মূল অনুযায়ী করে নেওয়া। দ্বিতীয় পরামর্শ হলো বাই চান্স কোনো কারণবশত ব্যস্ততার কারণে এটা করতে পারেন নাই, টাকনুর একেবারে বরাবর হয়ে যাচ্ছে বা সামান্য দুই এক সুতা এদিক সেদিক, সেক্ষেত্রে ওই সময়ের জন্য, এটা ওই সময়ের জন্য মাসালা, সব সময়ের জন্য না। আপনি এই পায়জামাটা বা প্যান্টটা উপরের দিকে টেনে তুলবেন, নিচের দিকে বটবেন না। এই নিচের দিকে বটাটাও ওলামায়ে কেরাম মাকরুহ তানজিহি বলছেন।
নিচের দিকে বটাবটি করবেন কেন? আপনার তো সুন্নত বটা না, সুন্নত হলো ওইখান পর্যন্ত কেটে রাখা, পায়জামা এর ইয়ের মধ্যে রাখা, উপরে রাখা, টাকনুর উপরে। আমাদের সুন্নিদের মধ্যে অনেকেরই এই সমস্যাটা আছে। ওনারা ভালো ভালো স্কলার, বুঝছেন, স্কলার, এরা পায়জামার নিচে পায়জামা, এই টাকনুর নিচে পায়জামা পরে। স্কলার মিশর থেকে লেখাপড়া করে এসে পায়জামা পরে টাকনুর নিচে। তো এদের দৃশ্যগুলি যখন অন্যরা দেখে তখন তো বলে যে সুন্নিরা সুন্নত আমল করে না, অ্যাটাকটা তো করে সুন্নিয়তের উপরে। এই জন্য এগুলো আমাদের সংশোধন করতে হবে। আপনাদের পায়জামাগুলো নামাজের জন্য ওইভাবে রেডি করবেন, ওইভাবে রেডি করবেন। সব সময়ের জন্য চেষ্টা করবেন আপনার পায়জামা হোক, প্যান্ট হোক, এটা যেন টাকনুর চেয়ে সামান্য 100টা হইলে উপরে থাকে, এটা খেয়াল করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুন্নতের উপরে আমল করার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন। দুইজনকে সুযোগ দিছি, দুইজনের আগে তো আমরা বিশ্বনবী শুনি, এখন কিন্তু বিশ্বনবী বলা হচ্ছে। উনি দুইটাই প্রশ্ন করছে, একটা হচ্ছে বিশ্বনবী বলা হচ্ছে বর্তমানে, আর একটা হচ্ছে মাদকের বিরুদ্ধে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলি, সেটা যদি পক্ষে দাঁড়ায় আমাদের করণীয় কি? আচ্ছা, এই ব্যাপারে তো একটু আলোচনা হয়েছে, আর বাকিটা আপনারা সহযোগিতা করবেন। আমাদের করণীয় বলতে এখানে তো সামাজিকভাবে আপনাদের অনেক কিছু করণীয় আছে, সাপোর্ট দিতে হবে, সমর্থন দিতে হবে, অর্থবল দিতে হবে তাদেরকে। তো এটা সামগ্রিকভাবে আপনারা তাদেরকে হেল্প করবেন বিষয়টা, যেখানে যে অর্থবল সহযোগিতা লাগবে তাদেরকে আপনারা মুরব্বীরা সাপোর্ট দিবেন, এটা হবে সবচেয়ে বড় সহযোগিতা। আর বিশ্বনবী বলা না বলা নিয়ে গত বছর আমাদের সুন্নি অঙ্গনে একটু এদিক সেদিক কথাবার্তা হয়েছিল। আমরা আমাদের প্রিয় নবীজি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র বিশ্বের নবী মনে করি না, তিনি কুল কায়নাতের নবী মনে করি, এবং এটা কোরআন সম্মত কথা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য আমার নবীজি রহমত। সূরা ফুরকানের প্রথম আয়াতের মধ্যে উল্লেখ আছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, নবীজি সমগ্র সৃষ্টি জগতের জন্য ভীতি প্রদর্শনকারী। অর্থাৎ দয়াল নবীজির নবুয়তের এরিয়া শুধুমাত্র এই বিশ্বের জন্য না, কুল কায়নাতের জন্য। বিশ্ব বলতে নির্দিষ্ট একটা গণ্ডি বোঝায়। আরশ, কুরসি, লৌহ কলম, একেবারে জান্নাত জাহান্নাম সবকিছুই কিন্তু বিশ্বের অন্তর্ভুক্ত না। বিশ্ব এর বাইরে হলো মহাবিশ্ব। বিশ্ব আর মহাবিশ্ব এক সমান না, বেশ কম আছে। সৌরজগৎ, সূর্যকে কেন্দ্র করে চতুর্দিকে যত গ্রহ উপগ্রহ আছে সবগুলো মিলে হয় মহাবিশ্ব। এই মহাবিশ্বের বাইরে আছে গ্যালাক্সি, অনেকগুলো সৌরজগৎ একসাথে মিলে হয় গ্যালাক্সি, তাই না? এই গ্যালাক্সি আবার অসংখ্য একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। আবার অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপার ভার্স হয়। এরকম আরো বহু ভার্স আছে। সমস্ত ভার্স এগুলি প্রথম আসমানের নিচে, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এরকম 7 আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, জান্নাত। জাহান্নাম হলো জমিনের তলদেশে নিচের দিকে, জান্নাত হলো 7 আসমানের উপরে। এরপরে আল্লাহর আরশ, আরশের উপরে হলো কুরসি। এরপরে যে আরো কত কিছু আছে এগুলো আমাদের জ্ঞানের ভিতরে নাই। সব কিছুকে একসাথে বলা হয় আলামিন। এই আলামিনকে বিশ্ব বলে না, বিশ্ব একটা নির্দিষ্ট গণ্ডিকে বোঝানো হয়। ইন্ডিয়া তো আমাদের কিছু সুন্নি আলেম ভাইরা নবীজিকে বিশ্ব নবী বলে, আমাদের বাংলাদেশও বলে। এক সময় আমিও ছাত্র বয়সে বলছি, কিন্তু পরে যখন বিষয়টা বুঝছি তখন এটা পরিত্যাগ করেছি। আমার নবীজি দয়াল নবী, নূরের নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী, এইভাবে বলি আমরা। আপনি যদি এখানে গ্রামারের কায়দা বলেন যে নবিউল আলম, তিনি আলমের নবী, এই আলম শব্দটা আল আলম আলিফ লাম থাকার কারণে আলিফ লামে জিনসিয়া হিসেবে সমগ্র সৃষ্টি জগৎকে একসাথে নবিউল আলম বলা হয়, বলা যাবে, আল আলম বলা যাবে। এই দৃষ্টিতে ব্যাখ্যা সাপেক্ষ আপনি বলবেন, কিন্তু মনে রাখবেন আল আলম দ্বারাও কিন্তু শুধু বিশ্ব মিন হয় না, সমগ্র সৃষ্টি জগৎ হয়।
শুধু বিশ্ব হয় না, আল আলম দিয়েও শুধু বিশ্ব বোঝায় না। আর কোন ফুকাহায়ে কেরাম, আগের সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ নবীজির ক্ষেত্রে নবিয়্যুন লিল আলম এইভাবে সম্বোধন করেননি, তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে সবাই সম্বোধন করেছে। তিনি নবিয়্যুন লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের নবী, এইভাবে আগের সালাফরা সম্বোধন করে গেছে। আপনি যদি বলেন বিশ্ব নবী বললে অন্যান্য জগতের নবী অস্বীকার হয় না, এই যুক্তি যদি আপনি নিয়ে আসেন, নবীজির ক্ষেত্রে যেমন আল আরাবি, আল মাদানী, আল মাক্কি, এই ধরনের কিছু বিষয় আছে, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, এই ধরনের যুক্তি নিয়ে এসে যদি আপনি বলেন নবীজিকে বিশ্ব নবী বললে অন্য জগতের নবী অস্বীকার হয় না, তাহলে আপনার যুক্তিতে আপনি তো কোনোদিন আল্লাহ তাআলাকে বিশ্ব আল্লাহ বলেননি। একই যুক্তিতে তো আল্লাহকেও বিশ্ব আল্লাহ বলা উচিত ছিল। কোনোদিন আল্লাহর ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করলেন না, কিন্তু নবীজির ক্ষেত্রে আপনি এই শব্দ ব্যবহার করতে এত ইন্টারেস্টেড কেন? আমরা এই বিশ্ব শব্দটা নবীজির ব্যাপারে ব্যবহার না করার পিছনে নবীজির প্রতি তাজিম, তাকরীম, সম্মান এবং নবীর প্রতি মহব্বত লুকায়িত, যে নবীজির প্রতি যেন বেয়াদবি না হয়, নবীজির শান যেন ছোট না হয় আমার দ্বারা, এই দৃষ্টি রেখে আমরা ভয়ে বিশ্ব শব্দটা নবীর বেলায় ব্যবহার করি না। পুরো বিষয়টা হলো নবীজির সাথে মহব্বতের একটা রিলেশন। কিন্তু আপনি যুক্তি দিলেন যে বিশ্ব নবী বললে অন্য জগতের নবী অস্বীকার হয় না, এই যুক্তিতে কোনোদিন বিশ্ব আল্লাহ বলেন না কেন? কারণ আপনি জানেন আল্লাহকে বিশ্ব আল্লাহ বললে এটা কেমন দেখা যায়। আল্লাহ তো শুধু বিশ্বের আল্লাহ না, আরো বাইরে সব যা আছে সবকিছুর আল্লাহ। অতএব বিষয়টা হলো যুক্তি দিয়া নবীজির এরিয়াকে কখনো একটা নির্দিষ্ট এরিয়ার সাথে বাইন্ডিং করবেন না। খবরদার, একজন প্রধানমন্ত্রী তিনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আপনি যদি বলেন আমাদের নানুপুরের প্রধানমন্ত্রী হবে, এটা এখানে যায় না। নানুপুরের প্রধানমন্ত্রী আলাদা হয় না, প্রধানমন্ত্রী সারা দেশেরই হয়। অতএব নবী করিম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্ব নবী এই শব্দটা আমরা নবী পাকের মহব্বতের জায়গা থেকে আমরা এটা এড়ায় যাব। তিনি রহমতের নবী বলবো, তিনি দয়াল নবী বলবো, দরদি নবী বলবো, মায়ার নবী বলবো, রাহমাতুল লিল আলামিন বলবো। যে শব্দগুলি নবীজির বেলায় ব্যবহার করা যথোপযুক্ত হয়, নবী আকরাম বলবো, রসুল আকরাম বলবো, নবী পাক বলবো, নবী আকরাম বলবো, এই শব্দগুলি আমরা ব্যবহার করব। আল্লাহ তাআলা সবাইকে বুঝার মতো তৌফিক দেন, বলেন আমিন।